আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে যখন ভালো লাগতেছিল না, মনটা মরা করে বসেছিল, মনের অবস্থা ভালো ছিল না, আপনি নারী তৈরি করলেন, অর্থাৎ হাওয়াকে তৈরি করলেন। আল্লাহ গো, আপনি যদি মনে করতেন জগতের মাটি দ্বারা তৈরি করতে পারতেন, আপনি যদি মনে করতেন জান্নাতের আপনার জান্নাতের কিছু দিয়ে তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ আপনি আদম আলাইহিস সালামের এক জায়গার মাটি নিয়ে আপনি তৈরি করলেন। কারণটা কি? আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে জিবরিল শুনে নাও, শুনে না, পৃথিবীর মধ্যে মহিলারা এত সুসম্মানে সম্মানিত হবে, আমার নবীজি তাদের সম্মানটা বাড়ায়া দিবে। এই জন্য আমি যেখানকার সেখানকার মাটি নিয়ে আমি মহিলাদেরকে তৈরি করলাম না, আমি আদম আলাইহিস সালামের বক্ষস্থলের মাটি দিয়ে মহিলা তৈরি করলাম। জিবরিল আমিন বললে, ওগো আল্লাহ, আজকে আপনি যে আদম আলাইহিস সালামের বক্ষস্থলের মাটি দিয়ে তৈরি করলেন, তার কারণটা কি? আমার আল্লাহ বললেন, জিবরিল, আজকে মহিলাদেরকে মাটি দিয়ে তৈরি করলাম আদমের এই জন্য, কারণ মহিলারা বিবাহ করে স্বামীর ঘরে যাবে, স্বামীরা হয়তো বিবিদের গোলাম মনে করবে, স্বামীরা হয়তো বিবিদের প্রতি অত্যাচার করবে, স্বামীরা হয়তো মহিলাদেরকে দাসী বানায় রাখবে। এই জন্য আমি আল্লাহ মাথার মাটি দিয়ে তৈরি করলাম না, মাথার মাটি দিয়ে তৈরি করলে মহিলারা স্বামীর মাথার উপরে উঠে নাচতো, হাতের মাটি দিয়ে তৈরি করলাম না, যদি জানতে পারে হাতের মাটি দিয়ে তৈরি, মহিলাদেরকে হাতের মুষ্টিতে রাখবে, যদি জানতে পারে মাটি পায়ের মাটি দিয়ে তৈরি, তবে মহিলাদেরকে পায়ের তলায় রাখবে। কিন্তু আমি আল্লাহ আদম আলাইহিস সালামের বক্ষস্থলের মাটি দিয়ে তৈরি করলাম, আমার উম্মতেরা, আমার বান্দারা, আমার বান্দীদের বক্ষস্থলে হৃদয় মাঝে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালামের বক্ষস্থলের মাটি দিয়া আমি নারীদেরকে তৈরি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলে, আল্লাহ আমি জানলাম জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন, ও আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। আল্লাহ গো, আমি আরশে আজিমে আরশে মুআল্লা একখানা নূর ঝলঝল করে ঝকঝক করে, ওই নূরখানা বহুত দিন থেকে দেখতেছি। আল্লাহ ওই নূরখানা কি? ওই নূরের মানেটা কি? ওই জ্যোতিটা জ্বলে, ওই জ্যোতিটাকে আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হে জিবরিল শোনো, আজকে যে নূরখানা তুমি দেখতে পাও, ওই নূরখানা তৈরি না হইলে আজকে আসমান তৈরি হতো না, ওই নূরখানা তৈরি না হলে আজকে জমিন তৈরি হতো না, আজকে নূরখানা তৈরি না হইলে আজকে আসমান জমিন কীট পতঙ্গ নদী নালা কিছুই সৃষ্টি হইতো না। ওরে জিবরিল, আজকে ওই নূরখানা তৈরি না করিলে জিবরিল তুমি নিজেই তৈরি হইতে না। জিবরিল শোনে নাও, শোনে নাও, আজকে ওই নূরখানা কতদিন থেকে তুমি দেখতেছ? হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, আমি 70,000 বছর থেকে দেখতেছি। আমার আল্লাহ বলে, জিবরিল শুনে না, তুমি 70,000 বছর থেকে দেখতেছ, তোমার জন্মের 70,000 বছর আগে ওই নূরখানা তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আজকে যখন এই নূরের সম্মান, নূরের মান, এই জ্যোতির এত আলাদা সম্মান, অতএব আল্লাহ আমি একবার নূরখানা নিয়ে জমিনের মধ্য থেকে একবার ঘুরে আসতে চাই, পৃথিবীর মধ্য থেকে একবার বেড়ায় আসতে চাই। আল্লাহ বলে, জিবরিল আমার মহিমা বোঝা বড় দা, আমার নূরখানকে যদি তুমি নিয়ে যাও, আমার নূরখানাকে যদি পৃথিবীর মধ্যে নিয়ে যাও, আমার নূরের সম্মানে, আমার নূরের সম্মানার্থে কোথায় রাখবে, কেমন করে নিবে, কোন জায়গায় রাখবে একবার বলো। আমার হযরত জিবরিল আমিন বলে, আল্লাহ গো, আমি ওই নূরখানা হাতের মধ্যে রাখবো। বলে, আমার নবীর নূরের ওকে অসম্মান করা হবে। বলে, আল্লাহ আমার পোশাকের পকেটের মধ্যে রাখবো। আল্লাহ বলল, না না না, আমার নবীর নূরের অসম্মান করা হবে। বলে, আল্লাহ গো, আপনি বলেন কোন জায়গায় রাখবো? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল শুনে নাও, শুনে নাও, আমার মুহাম্মাদের নূরখানা নিয়া তুমি জমিনের মধ্যে যাবে, তাতে কোনো আপত্তি না, তবে শোনো, আমার নবীর নূরখানাকে যদি মাথার উপরে করে যদি নিয়ে যাও, আমি আল্লাহ তবেই রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নূরখানাকে যে ছুঁইতে পারবে তার একমাত্র ভাগ্য। এই জন্য ভাগ্যর জন্য হযরত জিবরিল আমিন বলে, আল্লাহ গো, আমি নূরখানাকে মাথার উপরে নিয়ে জমিন থেকে ঘুরে আসতে চাই। হযরত জিবরিল আমিন আমার নবীজির নূরখানাকে মাথার উপরে নিলেন,
আর হাত দ্বারা যেন ধরে নিলে জমিনের মধ্যে আসিয়া কেমন যেন ঘুরে বেড়াচ্ছে বড় আনন্দে। দেখেন না, বাচ্চাদের যদি নতুন পোশাক যদি কিনে এনে দেওয়া হয়, বাচ্চারা বাড়িতে কম ঘুরবে, বাইরে বেশি ঘুরবে। বলবে দেখ আমার আব্বা কিনে দিয়েছে, বলবে না? বলবে না? নতুন মোবাইল নিলে বারবার পকেট থেকে বাহির করবে আর দেখাবে। কিছুদিন আগে আইফোনের অ্যাড দিয়েছিল, দেখলেন না? হাতে মোবাইল নিয়েছে, বলছে ভাই এক বান্ডেল বিড়ি দাও, ভাই একটা সিগারেট দাও। মানে মোবাইল নিয়েছে আইফোন, তাই ওকে দেখাচ্ছে। আসল উদ্দেশ্য কিন্তু বিড়ি আর সিগারেট নেওয়া, মানে মোবাইলটা আমি নিয়েছি দেখ। কথা বুঝতে পারলেন না? তো নতুন কোনো জিনিস আসলে আপনার বাইরে বেরোতে ভালো লাগে। হযরতে জিবরিল আমিন বড় আনন্দে আনন্দিত, বড় খুশি হইয়াছে। আল্লাহ যার জন্য সারা জাহান তৈরি হয়েছে, আজকে সে আমার মাথার উপরে আছে। আমার মতো ভাগ্যবান আর কে হবে? সারা পৃথিবী ঘুরতে আরম্ভ করেছে। ঘুরতে 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 দেখতে যেন কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে আছে। এত সুন্দর খেলা। হযরতে জিবরিল আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে গেলে বাচ্চাদের খেলাধুলা আপনার দেখতে আরম্ভ করলে। বাচ্চাদের খেলাধুলা পছন্দ হয়ে গেল। হযরতে জিবরিল আমিন বলতেছে, আরে বাচ্চারা, তুমি কি আমাকে খেলা নিতে পারবে? তোমরা কি আমাকে খেলতে নেবে? আমিও তোমাদের সঙ্গে খেলতে চাই। দেখবেন বাবা, মানুষের বয়স হয়ে গেলে কি হবে, দেখবেন বাচ্চারা যদি সঠিক খেলাধুলা করে, বাচ্চাদের খেলাধুলা পছন্দ হয়ে গেলে বৃদ্ধ বড় মানুষেরাও খেলে। যদিও না খেলে খেলাটা দেখে না, যদি খেলার উপর ইন্টারেস্ট চলে আসে দেখবেন দেখে। তবে বাবা, এখনকার খেলার আগেকার খেলার মধ্যে পার্থক্য আছে না? নাই? আছে। এখনকার খেলা ওই গুলি ডান্ডা আর নাই, এখনকার খেলা ক্রিকেট আর নাই, এখনকার খেলা আপনার যেমন লাট্টু বলে, লাট্টু বলেন তো, ওই সব খেলা আর নাই। এখন খেলা যদি থাকে রাস্তার মোড়ে খেলা, আর আপনার সাঁকুর ওপরে খেলা, মাঠার মোড়ে আপনার খেলা। খেলা তো খেলা, এমন খেলা শুধু ধর ধর মার মার, মানে ফ্রি ফায়ার, বুঝতে পারছেন না? ফ্রি ফায়ার। আরে ফ্রি ফায়ার তো শুধু খেলছে মুখে বিড়ি। বড় চাচা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বলে তো চাচা যাচ্ছে বিড়িটা ফেল। বলে বিড়ি কর বাপের টাকায় খাচ্ছি নাকি? আমার বাপের টাকায় খাচ্ছি। কথা বুঝলেন না? বাবারে, এই ফ্রি ফায়ার আসার পরে, বড় বড় মোবাইল আসার পরে মানুষের লজ্জা হায়া পর্যন্ত উঠে গেছে। লজ্জা হলো ইমানের অঙ্গ, আর যার ইমানের অঙ্গ না, তার ইমান দুর্বল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, এখনকার খেলা আগেকার খেলার মধ্যে পার্থক্য আছে, তফাৎ আছে। হযরতে জিবরিল আমিন বলল, বাচ্চারে, তোমাদের সঙ্গে কি আমাকে খেলার জন্য নিবা? আমি তোমাদের সঙ্গে খেলবো। বাচ্চারা বলল, শোনো গো, তোমাকে চিনি না, জানি না, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার নামটা কি জানি না, আমাদের সঙ্গে তোমায় কেন খেলা নেব? হযরতে জিবরিল আমিন বলল, বাচ্চারে, আমার পরিচয় তোমাদের নিতে হবে না, তোমাদের খেলায় আমার পছন্দ হয়েছে, আমাকে বিশ্বাস করে তোমরা খেলায় নিতে পারো। বাবা, আগেকার মানুষের একটা বিশ্বাস ছিল অন্তরে, এই জন্য জমি দিয়ে দিলে দলিলের দরকার হয়নি, জবানের দরকার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে জবান দিয়েছে, যা তোকে জমিটা দিয়ে দিলাম, দলিল পাকা হয়ে গেল। আর এখন 10 বার বলছে জমি তোকে দিয়ে দিলাম, সহি দিয়ে দিলাম, ফেস নিয়ে ছবি চলে গেল। তারপরেও বলছে যে নবী আমার। কেস কাচারি করার পরে 1 কুইন্টাল কাগজ থাকার পরেও জমি পাওয়া যাচ্ছে না। আর আগে মানুষ বলেছে যা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম, কারণ আগে দলিলের দরকার ছিল না, আগে জবানের প্রয়োজন ছিল। এখন তো দলিলের কিছু দাম আছে, এই দলিলের চাইতে কোটি কোটি দাম ছিল মানুষের জবানের। আর এখন বাবা 100-র মধ্যে 99% মানুষের জবানের কোনো দাম নাই। হ্যাঁ আমার বাবা যে ভাইরা, হযরতে জিবরিল আমিন বলতেছে, আমার প্রতি যদি তোমাদের আস্থা থাকে, বিশ্বাস থাকে, আমাকে তোমরা খেলা নিতে পারো, কোনো অসুবিধা তোমাদের হবে না। হ্যাঁ বাবা যে ভাইরা, 10টা ছেলের মধ্যে 10 রকমের মন থাকে, কেউ বলছে নিয়ে নেয়, কেউ বলছে নিতে হবে না। একটা সময় মিটিং হইল, আলোচনা হইল, যখন খেলতে চাইছে, চ আমরা খেলাতে তাকে সামিল করে নিই। এবার হযরতে জিবরিল আলাইহিস সালাম তাদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে গেল। হঠাৎ করে গাইবে আওয়াজ আসে, জিবরিল, আমার নবীর নূরখানা অনেকক্ষণ নিয়ে গেছো, কেন আসমানে তুমি আসো না? সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসমানের দিকে ঊর্ধ্বগমনে চলতে আরম্ভ করেছে। এবার আল্লাহ তাবারক তাআলার সম্মুখে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলে, জিবরাইল, তুমি যে আমার নূরখানা নিয়ে গেলে, তুমি যে আমার হাবিবের নূরখানা নিয়ে গেলে, কোথায় রাখলে? তোমার কাছে তো দেখা যায় না। হাতে মাথায় হাত দেয়, নূর নাই, পকেটে হাত দেয়, নূর নাই, নূর
কোথায় গেল? হঠাৎ করে জিবরিল চিন্তা করে, আল্লাহ গো, জমিনের মধ্যে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছিলাম, মাথার উপর থেকে কখন না জানি পড়ে যেতে পারে, আর যদি পড়ে যায় আমার নবীকে অসম্মান করা হবে। এই জন্য গুপ্ত একটা জায়গায় নূরখানা রাখিয়া আমি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে মত্ত হয়েছিলাম। আল্লাহ বলে, জিবরিল আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও জলদি করে যাও, আর ওই নূরখানাকে তুমি নিয়ে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম জলদি করে জমিনের মধ্যে আসলে, আসার পরে যেন বাবা যেই জায়গায় নূরখানা রেখেছিল ওই জায়গায় নূর যেন আর দেখা যায় না, ওই জায়গায় নূর যেন আর দেখা যায় না। হযরত জিবরিল আলাইহিস সালাম ওই বাচ্চাদের জিজ্ঞাসা করে, বলে, বাচ্চারে, এই জায়গায় একখানা জোর, একখানা নূর, একখানা জ্যোতি, একখানা আলো রেখে গিয়েছিলাম, তোমরা কি কেউ পেয়েছো? প্রত্যেকটা বাচ্চা বলছে, না না, পাই না। তবে একটা 6 বছরের বাচ্চা সন্তান মহিলা আসিয়া বলতেছে, হুজুর গো, আমি একখানা নূর পেয়েছি, নূরখানা আমার কাছে আছে। বলে, দাও, নূরখানা আমার দরকার। বলে, নূর তোমাকে দিয়ে দেব, তবে এত সুন্দর জ্যোতি, এত সুন্দর আলো, এত সুন্দর নূর আপনি কোথা থেকে পেলে? এর তর্জমা তুমি করে যাও, এটা কি জিনিস আসলে এটা তুমি বলে যাও। যতক্ষণ পর্যন্ত না বলবে আমি অতক্ষণ পর্যন্ত নূর ফিরায়া দিব না। আরে বাবা, আমার মতো আপনার মতো লোক হইলে মিথ্যা কথা বলে নিয়ে আসতা, কিন্তু যেহেতু আল্লাহর ফারিস্তা, জীবনে কেন কিয়ামত পর্যন্ত মিথ্যা বলবে না। এবার বলল, বাচ্চি রে, এই নূরখানা দিয়ে তোমার কোনো কাজ হবে না। এই নূরখানা আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নূরখানাকে পৃথিবীতে পাঠানো হবে, শেষ নবীর উম্মত করে, নিয়ামত করে, রহমত করে পাঠানো হবে। আমার হযরতে জিবরিল আমিন যখন এই কথা বললে, ওই বাচ্চা মহিলাটা বলতেছে, শোনো গো, যদি এই বাচ্চা, এই নূরখানা যদি বাচ্চা হইয়া আখরি পয়গম্বর হইয়া জমিনের মধ্যে যদি আসে, এই আখরি পয়গম্বরের যে মা হবে সে নিশ্চয়ই ভাগ্যবতী মহিলা হবে। অতএব জিবরিল, আজকে এই নূরখানা তোমাকে ফিরিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে, শর্তটা কি? বলে, শর্ত হলো এই, আমি এই নূরখানার মা হতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর সঙ্গে কানেক্ট করা দিলে, নেটওয়ার্ক লাগায়া দিলে, আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে একজন মহিলা নূরখানা পেয়েছে, ওই নূরখানার মা হতে চাইছে, আল্লাহ কি করব? আল্লাহ বলে, জিবরিল, আমার মহিমা বোঝা বড় দা, আমার কুদরত বোঝা বড় দা, যাও যাও তাকে জবান দিয়ে দাও, আখেরি পয়গম্বরের মা হবে ওই মহিলা। ওই মহিলাকে যখন বলে দেওয়া হলো, ওই মহিলা বাচ্চা কন্যা বলল, শোনো গো, তোমার মুখের কথায় কাম হবে না, জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে লেখালেখি করে নাও, সাক্ষী সহকারে। জান্নাত হইতে খাতা কলম নিয়ে আসার পরে লেখালেখি করে না হলো সাক্ষী স্বরূপে। আরে বেরাদার, যে মহিলা আবদার করেছিল যে আমি আখেরি পয়গম্বরের মা হলে আমি এই নূরখানা জীব, ওই মহিলা আর কেউ না, ওই মহিলার নাম ছিল আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, জিবরিল, আমার মহিমা বোঝা বড় দা, আমার নবীকে যার গর্ভে পাঠাইবো আমি নূরখানা তোমার মাথায় দিয়েছি, আসলে তুমি নিয়ে যাও নাই, আমি আল্লাহ তোমার দ্বারা পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি
কাউরে দিলা কোটি টাকা, তুমি কাউরে দিলা, তুমি দাওনি কাকে একটা সন্তান, জায়গা জমি নাই। আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আহা মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া। আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়ারে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। হে বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যখন আপনার শর্ত রেখে দিলে, আমার হযরতে জিবরিল আমিন বললে, এ মহিলা শোনো রে, আজকে জান্নাত হইতে খাতা নিয়ে এসে লেখালেখি হয়ে গেল, আজকে তুমি এই আখেরি পয়গম্বরের মা হয়ে যাবা। ওই বাচ্চা মহিলা মা আমিনার বাড়ি ছিল মদিনা। মা আমিনার আব্বাজারের নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। বেরাদার এইদিকে মক্কা নগরে আব্দুল মুত্তালিব স্বপ্নের মাধ্যমে যেন দেখলো, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাবারাক তাআলা যেন দেখায়া দিল, এই আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি শোনো রে, আজকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যে কাবা ঘর তৈরি করেছে, আজকে ওই কাবা ঘরের মধ্যে মানুষ মূর্তি পূজা শুরু করেছে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, 300টা মতো মতান্তরে 17টা বা 70টা মূর্তি আপনার তৈরি করে দিয়েছে। ওই জায়গাতে তোমাকে ওই মূর্তিগুলা দূর করতে হবে। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের যে জায়গায় গুল্লার ডাবে পানির ফোয়ারা বের হয়েছিল জমজম, ওই জমজমের পানিটা ওই কূপটা বন্ধ হয়ে গেছে, ওই কূপটাও তোমাকে উদ্ধার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা কোথায় আছে সব ঠিকানা পেয়ে গেছে ম্যাপের মতো। এবার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা কোদাল ঘাড়ে নিয়ে জানো সেই জায়গায় পৌঁছে গেছে, যেই জায়গায় হযরতে ইসমাঈল আলাইহিস সালামের গুল্লার দাব দিয়া যে পানি বের হয়েছিল, ওই জায়গাটা আর খালি জায়গা না, ওই জায়গাটা মূর্তি পূজার মন্দির তৈরি হয়ে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব যখন ওই জায়গা খনন করতে গেল, এবার যারা হিন্দু ছিল, অন্য ধর্মের মানুষ ছিল, যারা আপনার মূর্তি পূজারী ছিল, তারা এসে বাধা দিল, আব্দুল মুত্তালিব এই জায়গায় তুমি খনন করতে পারবে না, কারণ আমাদের প্রভু আছে, আমাদের ঈশ্বর আছে, আমাদের মূর্তি আছে, এই জায়গায় খনন করলে আজকে আমাদের মন্দিরটা কোথায় নিয়ে যাব? হযরতে আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, আজকে তোমরা এই জায়গায় মূর্তি খাড়া করেছ, কিন্তু আগামী অতীতে আমার ইসমাঈল আলাইহিস সালামের গুল্লার ডাবে এই জায়গায় জমজমের পানির ফোয়ারা বের হয়েছে। মূর্তি পূজারী যারা আছে তারা কোনো মতে মেনে নিতে চায় না। হযরতে আব্দুল মুত্তালিব
মুত্তালিবকে বলল, এই আব্দুল মুত্তালিব, আজকে তুমি জোর করে যদি এই জায়গা খনন করো, তোমাকে জোর করে খনন করতে দেওয়া হবে না, তোমার প্রতি অত্যাচার শুরু হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে আমার বংশ নাই, বিস্তার না, আজকে আমার ভাই না, আজকে আমার বেরাদার না, আল্লাহ তুমি আমাকে এত পুত্র সন্তান দাও যে আমার পুত্র সন্তানদেরকে নিয়ে যাইয়া যেন আমি ওই জমজমের পানি উদ্ধার করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা হযরত আব্দুল মুত্তালিবকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, আব্দুল্লাহকে দিয়া 11টা সন্তান আমার আল্লাহ দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরোপুরি আপনার যুবক 18 বছরের সন্তান, তখন বাবা ওই জমজমের পানি আনার জন্য, জমজমের পানি আপনার জমজমের কুয়া তালাশের জন্য চলে গেলেন। এবার যাওয়ার পরে যখন আপনার 11টা সন্তান দাঁড়ায় আছে, কেউ যেন ভয়ে কিছু না বলে না। এবার যখন খনন করা শুরু করে দিল, গ্রামের মানুষেরা, শহরের মানুষেরা এসে আব্দুল মুত্তালিবকে বলল, এই আব্দুল মুত্তালিব, এত দূর পর্যন্ত তুমি খনন করেছ, আজকে তুমি খনন করার পরেও জমজমের পানি উদ্ধার করতে পারো না। এই আব্দুল মুত্তালিব, শোনে না, শোনে না, আজকে এই জায়গা তুমি আর খনন করো না, কারণ এই জায়গায় জমজমের পানি না। আব্দুল মুত্তালিব বলল, এই জায়গাতে জমজমের পানি আছে, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি। এবার যারা মূর্তি পূজারে ছিল তারা বলল, আব্দুল মুত্তালিব, আজকে এই জায়গায় তোমরা যদি এই জমজমের পানি উদ্ধার করতে পারো, আমরা মুসলমান হয়ে যাব, আর যদি তুমি উদ্ধার করতে না পারো, তোমাকে আমাদের মতো মূর্তি পূজা করতে হবে। বলো রাজি আছো কিনা? আব্দুল মুত্তালিব বলল, আমি 100তে 100 গ্যারান্টি এই জায়গায় জমজমের পানি আছে, কারণ আল্লাহ স্বপ্নে আমাকে দেখাচ্ছে, আর স্বপ্নের তাবিরকারী হলাম আমি আব্দুল মুত্তালিব, আমার তাবির কোনোদিন মিথ্যা হতে পারে না। মূর্তি পূজারীরা, আজকে আমি কথা দিলাম, এই জায়গায় যদি জমজমের পানি উদ্ধার করতে না পারি, আমি তোমাদের ধর্মে আমি চলে যাব, মূর্তি পূজা করব। আর যদি উদ্ধার করে দিতে পারি, আজকে তোমরা আমার ধর্মে, আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলে ঠিক আছে। অনেক মানুষ আছে রে বাবা যারা বলে নবীর আত্মীয় স্বজন বংশ মুসলমান ছিল না। অনেক মানুষ আছে যারা এখন বলতেছে নবীর বাপ মায় নিজেই মুসলমান ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব মুসলমান ছিল কিনা একবার দেখালে। এবার বাবাজি আব্দুল মুত্তালিব খনন করলে, জমজমের পানি উদ্ধার হইল না, বাড়ি ফিরে আসলেন। পরের দিন আবার গেলে, আপনার পানি উদ্ধার হইল না, বাড়ি ফিরে আসলেন। আর রাত্রিবেলা আল্লাহ দরবারে হাত দুখানা তুলেছে, আল্লাহ গো, আজকে আমি যদি ওই জায়গায় জমজমের পানি উদ্ধার করতে না পারি, আমাকে মূর্তি পূজা করতে হবে, যেহেতু কথা দিয়ে দিয়েছি। আল্লাহ আজকে ওই জমজমের পানি উদ্ধার করে দাও, আর জমজমের পানি তুমি যদি উদ্ধার করে দাও, আমার প্রাণের জিনিস আমার মনের মতো করে আমি তোমার রাহে কোরবানি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরের দিন যখন পানি উদ্ধার করার জন্য এসেছে, একবার নয় দুইবার যখন আপনার কোদালের আঘাত করা হয়েছে, সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা বাইরে হয়ে এসেছে। আর সমস্ত মানুষই দেখেছে এটাই জমজমের পানি। জমজম শব্দের অর্থ হলো জমে যাওয়া। ওই জমজমের পানি যখন বাইরে হয়ে গেল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়া অনেক পূজারী আপনার মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আব্দুল মুত্তালিব যদি মুসলমান না হতো, তাহলে কি মূর্তি পূজারীকে মুসলমান বানাইতো? বাবা, বানাইতো না। বাবাজি ভাইরা, এবার ওই জমজমের পানি উদ্ধার করিয়া একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, দিনগুলোকে যেন অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে দেখতে পায়, আব্দুল মুত্তালিব, তোমার কাছের জিনিস, তোমার মনের জিনিস আমার হস্তে কুরবানি করবা, তুমি কথা দিয়েছিলা, কিন্তু এখনো পর্যন্ত তোমার ওয়াদা, তোমার কথা এখনো পর্যন্ত পালন করো না। আব্দুল মুত্তালিবের চট করে যেন ঘুমটা ভেঙে গেল।
আর আল্লাহকে বলল, আল্লাহ গো, আমি কথা দিয়েছি, আমি ওয়াদা করেছি, আমি ওয়াদা খেলাফ করব না, নিশ্চয়ই আপনার ওয়াস্তে আমি কুরবানি দেব। আরে বাবা, আল্লাহর কাছে চাওয়া আর আল্লাহর কাছে পাওয়া একটা মাত্র সময়, একটা মাত্র আপনার রাস্তা আছে, যে রাস্তাটা হলো রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের পরে। আমার আল্লাহ বলে, বান্দারে, মধ্যরাত্রিতে যখন তাহাজ্জুদের নামাজের পরে আমার দরবারে হাত দুখানা উত্তোলন করো, আমি শুনি তুমি বলো সারা জাহানের মানুষ সারা জাহানের মানুষ ঘুমায় থাকে, অতএব আমি আল্লাহ তুমি যেটা চাইবা আমি আল্লাহ সেটাই তোমাকে দিতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার একটা সময় নির্ধারিত আছে, যে সময়টা হলো আপনার তাহাজ্জুদের নামাজের পরে। তবে বলবেন হ্যাঁ নবী গো, তবে বলবে মৌলানা, তবে 5 ওয়াক্ত নামাজের পরে কি দোয়া কবুল হয় না? 5 ওয়াক্ত নামাজের পরে কি দোয়া কবুল হয় না? অন্যান্য সময় দোয়া করলে কি দোয়া কবুল হয় না? কবর জিয়ারতের পরে দোয়া করলে কি দোয়া কবুল হয় না? অবশ্যই দোয়া কবুল হয়, কিন্তু বাবাজি ভাইরা, যেমন মা বাবার দোয়া কারেন্টের মতো সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যায়, যেমন মা বাবার জন্য সন্তানের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়, ঠিক তেমনি মধ্যরাত্রিতে যখন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, সকালবেলা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আমার আব্দুল্লাহকে লইয়া সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। এবার আরো 10 জন ভাই বলতে যায়, আব্বা গো, আমাদের ছোট ভাই এত আদরের ভাই, আমাদের ছোট ভাই এত যত্নের ভাই, আমাদের ছোট ভাই এত স্নেহের ভাই, আজকে আমার ছোট ভাইকে লইয়া কোথায় যেন যা, আজকে যদি কাজের প্রয়োজন হয় আপনি আমাকে বলে, আজকে যদি কোথাও যেতে হয় আপনি আমাদের বলে, কিন্তু আমরা আমাদের ছোট ভাইকে এত ভালোবাসি, রোদ্রে কোথাও নিয়ে যায়েন না। দেখবে বাড়ির বংশের যারা বড় সন্তান হয় আদরটা তারা বেশি পায়, স্নেহটা তারা বেশি পায়, আর বাড়ির ছোট সন্তান যারা হয় তারা স্নেহটা বেশি পায়। আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল্লাহকে আরো 10 ভাই এত ভালোবাসতো, কোনো দিনের তরে মাটিতে যেন পা পড়তো না, সর্বদা 10টা ভাইয়ের কোলের উপরে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত যত্নে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হয়েছিল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তানেরা শুনে নাও, শুনে না, আজকে আব্দুল্লাহকে ছাড়া কাজ হবে না। আমি ওই জমজমের পানি উদ্ধার করার জন্য আমার কাছের একজনকে কুরবান করব বলে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি। এবার বলল, আব্বা গো, আমি হারিস, আমি আপনার বড় সন্তান, আমাকে কি আপনি প্রাণের মতো করে মানেন না? আপনি কি আমাকে ভালোবাসেন না? আরো একটা সন্তান বলল, আব্বা গো, আপনি কি আমাকে ভালোবাসেন না? আরো সন্তান বলল, আব্বা গো, আপনি কি আমাদের ভালোবাসেন না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলে আমাদেরকে আপনি কুরবানি দিয়ে দেন। আমার আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, আজকে তোমাদের কুরবানি দিলে হবে না, আমি তোমাদের ভালোবাসি এটা ঠিকই, কিন্তু তোমাদের চাইতেও বেশি ভালোবাসি আমার সন্তান আব্দুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে, তোমাদের দিলে হবে না। এবার আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে একজন হাকিমের সঙ্গে দেখা। বলে, আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাও? বলে, আমি কুরবানি দেব, আল্লাহর ওয়াস্তে বলেছি, ওয়াদা করেছি, এই জন্য আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। ওই হাকিম বলল, শোনো আব্দুল মুত্তালিব, আজকে আব্দুল্লাহকে যদি কুরবানি করে দেন, আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছি নাকি এর সন্তান হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আখেরি পয়গম্বর, আল্লাহর শেষ নবী। অতএব আব্দুল্লাহকে যদি কুরবানি করে দেওয়া হয় তবে আখেরি পয়গম্বর জগতের মধ্যে কেমন আসবে? আব্দুল মুত্তালিব বললেন, তবে কি করা যায়? বলে, একটা কাজ করো, 10টা 20টা 15টা
100টা 30টা 50টা উটের নাম লেখো, একদিকে আব্দুল্লাহকে রাখো, একদিকে উটের নামটা ফেলো। যদি উটের নামটা ভেসে আসে জানবে আব্দুল্লাহকে বাদ দিয়ে উট কুরবানি দিলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইরূপ আব্দুল্লাহকে এক জায়গায় রাখলে আর যেন 1টা 2টা 3টা 4টা 5টা 7টা এইভাবে উট দেয়, কিন্তু উটগুলো যেন ওঠে না। যখন 100টা উট দেওয়া হলো, আব্দুল্লাহর নামটা নিচে থেকে গেল আর উটের নামটা উপরে চলে আসলো। তখন বাবাজি ভাইরা সেই আমলে 100টা উটকে আপনার কুরবানি করেছিল, আল্লাহর দরবারে ওই কুরবানি কবুল হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা অনেক জীবনী করে, অনেকে বক্তব্য রাখে যে আমার নবী গরিব ছিল, আব্দুল্লাহ গরিব ছিল, আব্দুল মুত্তালিব গরিব ছিল। না না না, সেই আমলে 10 জন ধনীর মধ্যে একজন ধনী ছিল আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যদি গরিব হইতো 100টা উট কিন্তু কুরবানি দেওয়া সম্ভব না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার আব্দুল্লাহকে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে আসার পরে দেখছে যেন আরো 2 ভাই অতি অঝর নয়নে কান্না করছে। ভাই আমাদের মনে হয় আর না। আব্দুল্লাহকে যখন দেখতে পাইলে সকল ভাই যেন আনন্দে আত্মহারা হইল, সকলে যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। একজন মানুষের মরে যাওয়ার কথা, একজন মানুষের ইন্তেকালের কথা, ওই মানুষটা যদি আবার ফিরে আসে বলেন কে খুশি হবে না? খুশি হবে কি হবে না? খুশি হবে। কিন্তু বাবা যদি মানুষ যদি তাকে জ্বালিয়ে রাখে, জ্বালিয়ে বুঝেন তো, যদি জ্বালিয়ে রাখে তাহলে ও ফিরে আসলে কি আর খুশি হবে? হবে না। এখন আমার মা বোনেরা স্বামীদেরকে কিছু কিছু স্বামীদেরকে জ্বালাচ্ছে, কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে, কথা বুঝলেন না? এই জন্য অনেক মানুষ আছে যে বলছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা না পাইছিল না, তাও ইজ্জত সম্মান একটু ছিল, আর এখন পাইছে তো আমাদের এখন ইজ্জত সম্মান তাও নাই। এই মায়েরা, স্বামীদের যদি একটু কষ্ট দিয়ে থাকো, কিঞ্চিত পরিমাণ যদি ব্যথা বেদনা পেয়ে যায়, তোমার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তোমার জান্নাতই তো তোমার স্বামীর পায়ের তলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি জ্বালায় রাখো তাহলে তুমি থাকলেই বাকি আর না থাকলেই বাকি, নাকি বলে? একজনের স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্টটা ভুল করেছে, মারাই যায়নি, বলেছে মরে গেছে, বাড়ি নিয়ে চলে যাও। বাড়িতে আসার পরে গোসল দিয়েছে, কাফন পরাইছে, খাটে তুলেছে, যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। 3 মোহনী রাস্তাতে বুঝলেন, আগের মানুষ পেছনে আসে, পেছনের মানুষ আগে যায়। এবার এইভাবে খাটলিটা চেঞ্জ করতে গিয়ে খাটলিটা যখন তুলতে গেছে, ওখানে একটা পোল ছিল, পোলের সঙ্গে আপনার খাটলিটা ধাক্কা লেগে গেছে। আর যেমনই ধাক্কা লেগেছে ও অজ্ঞান হয়েছিল, ও তো মারা যায়নি, ওর সঙ্গে সঙ্গে উঠে গেছে, এই নামাও আমাকে নামাও। সবাই বেচারে এ তো মারা যায়নি, এ তো জিন্দা আছে। আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ ট্রিটমেন্ট করা হলো, তারপরে আর বাঁচানো গেল না, মহিলাটা মারা গেল। বাড়িতে নিয়ে আসার পরে আবার পুনরায় গোসল দিয়ে কাফন দিয়ে আবার খাটলিতে করে নিয়ে এসেছে। আচ্ছা বলেন, মুর্দা যখন খাটলিতে যায় তো মানুষ আগে যায় না পিছে যায়? জি, পিছে যায়। তো সবাই পিছে যাচ্ছে, আর স্বামী যাচ্ছে আগে আগে, আর স্বামী আগে আগে যাচ্ছে, আর সতর্ক বাণী দিচ্ছে পোল দেখে। জি, বলছে পোল দেখে। মানুষ বলছে হ্যাঁ রে, সবাই পেছনে যাচ্ছে, তুই আগে যাচ্ছিস আর বলছিস পোল দেখে, কারণটা কি? বলছে শোন, এর আগে পোলে ধাক্কা লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে ধাক্কা লেগে জিন্দা হয়ে যায় তো আমার জীবনে রফা দফা শেষ হয়ে যাবে, কথা বললেন না? তো এখন বিবিরা যদি এইরকম স্বামীদের অবস্থা করে রাখে তো বাবা ও চলে গেলে কি আর থাকলেই বাকি, কথা বুঝলেন না বাবজি ভাইরা? তাই আমি মায়েদেরকে বলবো, একজন যুবকের জন্য, একজন পুরুষের জন্য সম্মানের জায়গায় থাকবে তার পিতা ও মাতা, আর একজন বিবির জন্য তার সম্মানের জায়গায় থাকবে তার স্বামী। কারণ একমাত্র সাহারা তার স্বামী। স্বামীর মতো ভালো কেউ বাঁচতে পারে না, স্বামীর মতো দায়িত্ব স্ত্রীর আর কেউ নিতে পারে না। হয়তো অন্য কেউ আপনার তাকে ভক্ষণ করার দায়িত্ব নিবে, কিন্তু তাকে পোষণ করার দায়িত্ব নিতে পারবে না। আর একমাত্র তার ভালো মন্দ দেখার মতো যদি কেউ থাকে তাহলে তার স্বামী। অতএব স্বামীর প্রতি বিশ্বাস রেখে তুমি জীবন যাপন করো, পরকীয়ায় লিপ্ত হও না। আর যদি পরপুরুষের দিকে নজর যায় আর স্বামীর কথা যদি অবহেলা মনে হয়, তাহলে তোমার জীবন বেকার হয়ে গেছে, তোমার জীবনে আর শান্তি আসবে না। তারিক আহমেদ একটা কথা বলেছিল যে যেই মহিলা বিয়ের আগে কারো বিছানায় শুয়ে গেছে, বিয়ের পরে তার শোয়া আর হবে না।
মানে কি জীবনের যে সুখ আগে উপলব্ধি করেছে, বিয়ের আগে হারাম রিলেশনে যুক্ত হয়ে গেছে, তার মানে বিয়ের পরে ওই স্বামী আর তাকে ঘুমাইতে দিবে না। কারণ একটা মানুষের দ্বারা যখন খারাপ কাজ হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়, তার বাড়িতে রহমত বরকত কিছুই থাকে না। আর যখন থাকে না, তার বাড়িতে অটোমেটিক কিছু না কিছু জ্বালা থাকতেই থাকবে। কথা বুঝতে পারলেন কিনা? এই জন্য সহি এবং সালামত নিজের ইজ্জতকে বাঁচায়া চলেন। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সঠিক ব্যবহার আচরণ দিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের দ্বারাই কোনো খারাপ কাজ যদি না হয়, তবে বাবা আমাদেরকে তো সালাম করা দূরের কথা, আমাদের যে সম্মান, আমাদের যে ইজ্জত, প্রত্যেকটা ধর্মের মানুষ আমাদের সম্মান এবং ইজ্জত করবে না বাবা? রোজা করে যখন কালিয়াচকের বুকে যান, রোজা রেখে যখন আপনি মালদার বুকে যান, দেখবেন একটা বেধর্মিক আপনার সামনে বিড়ি খাবে না। যে মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মানে রোজা করেছে, আর আপনি দাঁড়িয়ে আছেন মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে নিয়ে ফলমূলের বাজার করছেন, আর একজন ভদ্রলোক আয়সা বিড়ি টানছে, 2 কেজি আপেল তো মসজিদে আজকে আমার ইফতার আছে, মানে ও সিগারেট টানছে কিন্তু মানুষকে ইফতার করাবে। কথা বুঝলেন না? তাও রোজাদারের পাশে দাঁড়িয়ে একজন হিন্দু আসলো, ফল নিয়ে গেল, রোজাদার বলে বিড়ি টানলো না, আর এই ভদ্রলোকের বেটা মুসলমান হয়ে মসজিদে ইফতার পার্টি দিবে, পাশে থেকে বিড়ি সিগারেট টানছে। আচ্ছা বলেন, এর মতো লেহাজ করার জগতে কেউ আছে? আছে যে নাই। আরে আমার বাবা যে ভাইরা, আজকে তোমার শারীরিক অবস্থা যদি ভালো না থাকে, তুমি রোজা করতে পারো কোনো অসুবিধা না, ফরজ তুমি করতে পারছো না, এটা আল্লাহ তাবারক তাআলা তোমাকে ক্ষমাও করে দিতে পারে যদি শারীরিক অবস্থা ভালো না থাকে। আর শারীরিক অবস্থা ভালো থাকার পরেও তুমি যে রোজা রাখো না, একজন রোজাদারের সম্মুখে গিয়ে খাওয়া দাওয়া করো, আল্লাহ দরবারে কি জবাব দিবে? আর আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করবে না। বাবাজি ভাইরা, আমার বাবাজিরা, আমি এইটাই বলতেছিলাম যে মুর্দা ব্যক্তি যদি আপনার সম্মুখে জিন্দা হয়ে ফিরে আসে, এমন কোন মানুষ নাই যে খুশি হবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো 10 ভাই যেন আপনার খুশি হয়ে গেল, একে অপরে আব্দুল্লাহকে নেয় আর কবলে চুম্বন দেয়, আব্দুল্লাহকে নেয় কবলে চুম্বন দেয়, আর সকলে যেন আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুকরিয়া আদায় করা, সমস্ত প্রশংসা আল্লাহ। আজকে আমরা তো আলহামদুলিল্লাহ বলতে পারি না, আজকে আমরা গুড নাইট আর গুড মর্নিং এই কথাটা খুব ভালো মনে আছে। কথা বললেন না? এগুলো ভালো মনে আছে, চাই সে পড়া জানুক আর না জানুক। কথা বুঝলেন না? কাউকে যদি মেসেজ করা হচ্ছে কেমন আছো, ভালো আছো, তা সংক্ষেপে লেগে গেছে HMM মানে হাম, ভালো আছে। যে কাউকে যদি বলছে আই লাভ ইউ, তো আরেকজন বলছে আই লাভ আনলিমিটেড। কথা বুঝলেন না? মানে এইরকম এখন ব্যবস্থা চলছে, সব কিছু সংক্ষেপে। কিন্তু বাবারে, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কোনো সংক্ষেপ চলে না, ইসলামের মধ্যে কোনো যুক্তি চলে না, ইসলামের মধ্যে কোনো রকমের চালাকি চলে না। হ্যাঁ বাবাজি ভাইরা, তাই কথায় কথায় ইসলামিক আপনার আরবি শব্দগুলো ব্যবহার করবে, আল্লাহ খুশি হবে। যদি বলে ভাই কালকে তুমি বাজারে যাবো, বলবেন ইনশাআল্লাহ যাবো। একটা খাবার খাইছেন, আলহামদুলিল্লাহ পড়বে, যদি আপনার ভালো লাগে মাশাআল্লাহ পড়বেন। কেউ যদি বলে ভাই আমার বাড়িতে বেড়াতে যা, বলবেন জাযাকাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এক এক জায়গায় এক একটা দোয়া আছে না নাই? আবার কাউকে যদি শিখায় দেওয়া হয়, বলে এটা তো ওল্ড হয়ে গেছে, নিউ মডার্নে তো ইংরেজিতে বলতে পারি নাকি, ইংরেজিতে বলতে পারি, আরবিতে কেন বলতে যাব? যখন ঠেকবেন তখন বুঝবেন, তখন মৌলবীকে আর বলতে হবে না, নিজেই অটোমেটিক বলবে। একজন গরুর দালাল পকেটে করে টাকালে হাটে চলে গেছে, এখন ইমাম সাহেবকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কোথায় যাবেন? বলছে গরু কিনতে। তা আজকে কিনবেন? তো বলে হ্যাঁ কিনবো। তা আপনি বলেন যে ইনশাল্লাহ কিনবো, তো শুধু কিনবো বললে হবে? তখন ও বলছে ইনশাল্লাহ কিসের, যে পকেটে আছে টাকা, মাথায় আছে গামছা, আর হাতে আছে ছাতা, তা আমার আবার ভয় কিসের? যাবো হাটে, গরু কিনলে চলে আসবো। মৌলভী সাহেব বলছে একে বুলিয়ে বেকার, তুমি যাও। হাটে গেছে, যাওয়ার পরে ঘুরে একটা গরু পছন্দ হয়েছে, তো ওই গরুটাকে নিয়ে দামদার করে এবার পকেটে যখন হাত ঢোকাইছে, তার টাকা নাই, মানে পকেট মারে মারিয়ে নিয়েছে। কথা বুঝলেন না? এবার 1 ঘন্টা ধরে দাম দর করার পরে যদি বলে পকেট মারে টাকা মারিয়ে নিয়েছে, আচ্ছা বলেন ওই লোকটা রাগ হবে কি হবে না? হ্যাঁ, তখন ঘুরিয়ে একটা ঘুষি লাখের উপরে মারিয়ে দিয়েছে, যে তুমি এতক্ষণ ধরে দাম দর করে বুঝছো টাকা নাই, কোথেকে আসে, ঝাঁটো এখান থেকে। ও তখন বুঝলেন লাখ টাকা ফুলিয়ে নিয়ে চলে এসছে। ইমাম সাহেবের সাথে আবার ফের দেখা। ইমাম সাহেব বলছে যে আচ্ছা ভাই আপনি দেখলেন যে ভালো গেলেন, তা আপনার লাখ ফুলে কেন? যে তুমি যে খুব মারিয়াছে ইনশাল্লাহ। জি, তো মারলে কেন? তো বলছে টাকা চুরি হয়েছে ইনশাল্লাহ। তো কি করে চুরি হলো? বলছে পকেট মারে নিয়ে নিয়েছে ইনশাল্লাহ।
জি। তো বলছে এবার ইনশাল্লাহ বারবার বলছো কেন? তো বললেন যে হুজুর আপনি ইনশাল্লাহ বলতে বললেন, তা আমি ইনশাল্লাহ বলিনি, তার জন্য মনে হয় টাকাটা চুরি হয়ে গেছে। এই জন্য আমি ভেবেছি যে আজকে থেকে যতবারই কথা বলবো ইনশাল্লাহ ছাড়বো না। আচ্ছা বলেন এরপরে ইনশাল্লাহ বলে আর কোনো কাম হবে? হবে না। এই জন্য সময় থাকতে বলেন। এখন সারা জীবন কালেমা পড়েনি, ওকে মওতের সময় যদি বলা হয় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান থেকে বার হবে? কোনোদিন তো পড়েনি, অভ্যাসও নাই, বের হবে? হবে না। এই জন্য আগে থেকে অভ্যাসে পরিণত করো। মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলে, ওই ব্যক্তিকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিবে। জোরে বলেন আমিন। এ বাবাজি ভাইরা, আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই যেন আপন ভাইকে কোলে উঠে নিয়ে চুম্বন করে আদর যত্ন করে, ভাই ভাইকে ভালোবাসে। এইভাবে আপনার দিনগুলো যেন অতিবাহিত হয়ে যায়, এইভাবে দিনগুলো যেন চলে যায়। সকল ভাইয়ের বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ আমি সব সন্তানের বিবাহ দিয়েছি, আমার আব্দুল্লাহর এখনো বিবাহ দিই না। তবে আল্লাহ গো, আমি আর দেরি করব না, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর বিবাহ আমি দিয়ে দিব। বাবাজি ভাইরা, যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ হয়েছিল 18 বছর আপনার বয়স ছিল। এখন বর্তমানে আমাদের যুবকদের 30 বছর না হলে বিয়ে দিই না, 25 বছর বয়স না হলে বিয়ে দিই না। এই জন্য আমাদের যুবকের দ্বারা গুনাহটা বেশি হয়ে যায়। বাবারে, আজকে তোমার সন্তানের যথেষ্ট বয়স হয়েছে বিয়ের, তুমি বিয়ে দাও না। ওই সন্তানের দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, সন্তানের দ্বারা যদি জেনা হয়ে যায়, তার ভাগ তোমাকেও নিতে হবে। এটা মাথায় রেখে সন্তানের উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে দেবে। আরে বাবাজি ভাইরা, মহিলার উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে দেবে। আজকে আপনি যেটা ভাবছেন যে আমার সন্তান উপার্জন করে না, বিয়ে দিলে কি খাওয়াবে, এটা আপনার দায়িত্ব না, এটা হলো আমার আল্লাহর দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। রুজির মালিক হলো আমার আল্লাহ, হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মওতের মালিক হলো আমার আল্লাহ। কেউ একজন বলেছিল যে মানুষ টাকা উপার্জন করে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে রোগ বালা হলে ওই জমানো টাকা দিয়ে চিকিৎসা করব, আবার টাকা রোজগার করে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে আমার ছেলে মেয়েদেরকে সঠিকভাবে লেখাপড়া করাইব। একজন ইমানদার বলেছিল যে আমি টাকা না জমায়া, টাকা দান করিয়া আল্লাহকে খুশি করব, ভবিষ্যতে আমার অসুখ হবে না। আমার বাবাজি ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বন্ধুকে ডাকার পরে বলল, এই আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শোনে না, আজকে আব্দুল্লাহর কাছে একটা পয়গাম পাঠিয়ে দেব, আব্দুল্লাহর কাছে একটা সংবাদ পাঠাবো, এই সংবাদটা তোমাদের দ্বারা পাঠাবো। বলে চাচা গো, কি এমন সংবাদ আপনি? বলে সংবাদটা হলো আমি আব্দুল্লাহর বিবাহ দিতে চাই, বিবাহে আব্দুল্লাহ রাজি আছে কিনা, হ্যাঁ কিনা, এই কথাটা তুমি আমাকে শোনাবে। আগের বাপ মা ডাইরেক্ট সন্তানকে বিয়ের কথা বলতে পারতো না, আর আগের যুবকেরা বিয়ের কথা ডাইরেক্ট বাপ মাকে বলতে পারতো না। আর এখন বলা তো দূরের কথা, মোবাইলে ফটো তুলে নিয়ে এসে মাকে দেখায়, বলে আম্মি এটা বৌমা পছন্দ হয়েছে কিনা একবার দেখো। বলছে না, এখন মাকে ডাইরেক্ট বলছে, আব্বাকে ডাইরেক্ট বলছে। আরে বাবা, মডার্ন যুগে কিছুই আমাদের দ্বারা অসম্ভব নয়, সব কিছুই সম্ভব হয়ে গেছে। তবে মানুষ বলে যুগটা খারাপ, আসলে বাবা যুগ খারাপ নয়, মানুষ হয়েছে খারাপ। যুগ কি কোনোদিন খারাপ হয় বাবা? মানুষ হয়েছে খারাপ। যুগ যেমনই ছিল তেমনই আছে। যেমন আমাদের সময় হলে সূর্য ডুবতো, এখনো ডোবে, সময় হলে সূর্য উদয় হয়, এখনো উদয় হয়, যেমন ছিল তেমনই আছে, শুধু মানুষের পরিবর্তন ঘটেছে। বাবাজি ভাইরা, আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধব বড় খুশি, একটা আনন্দের খবর পেয়েছি। চড়তে আব্দুল্লাহর কাছে গিয়ে হাজির। আব্দুল্লাহ ফাঁকা ময়দানে ঘাসের উপরে বসে আছে, আব্দুল্লাহর পাশে যাইয়া সবাই খুশি। আব্দুল্লাহ বলতেছে, বন্ধু রে,
আজকে তোমরা খুশি হয়ে আছো, কারণটা কি? তোমরা বড় দেখে আনন্দে আনন্দিত হয়ে আছো, আজকে কারণটা কি বলো? বলে কারণটা তোমার জন্য। বলো বলো, আজকে তোমার আব্বা বলেছে তোমার কাছ থেকে যদি হ্যাঁ উত্তর আসে আমাদেরকে মিষ্টান্ন খাবার খাওয়াইবে, আর না উত্তর যদি আসে আমাদের কিছুই খাওয়াবে না। অতএব তুমি অ্যানসারটা হ্যাঁ দিবা। বলে আগে বলো প্রশ্নটা কি? বলে প্রশ্ন নয় রে বেরাদার, প্রশ্ন নয়, একটা খুশির খবর, আনন্দের খবর। ওই আনন্দের খবরটা হলো এই, তোমার আব্বা তোমার বিবাহ দেবে, তুমি ওই বিবাহে রাজি আছো কিনা বলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যে হাসি দিয়ে বলল, বন্ধুরে আমি আর কি বিয়ে করব? আমি আব্দুল্লাহ, আমার বিয়ে আগে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বলছে আগে বিয়ে হয়ে গেছে, এটা আবার কেমন কথা? তোর বিয়ে হবে আর আমরা জানতে পারবো না? আমরা তোর কাছের বন্ধু। আচ্ছা যাক, আমরা নাই জানলাম না, কমসে কম তোর আব্বা তো জানবে নাকি? হ্যাঁ, তোর অভিভাবক তো জানবে। আব্দুল মুত্তালিব বলে, শোন, আমার দুনিয়াতে বিয়ে হয় নাই, আমার জগতের মধ্যে কোনো বাড়িতে বিয়ে হয় নাই, কোনো মসজিদে বিয়ে হয় নাই। আমার বিবাহ আল্লাহর জান্নাতে হয়েছে। আমার বিবাহ আজকে নয়, কালকে নয়। আমি যখন শৈশবকালে, বাচ্চাকালে যখন জগতের মধ্যে এসেছিলাম, আমার যখন 6 বছর 7 বছর বয়স, তখন আমি স্বপ্নের মাধ্যমে দেখে নিয়েছি আমার বিবাহ মদিনায় হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বিবাহের সার্টিফিকেট জান্নাতের মধ্যে রাখা আছে। বন্ধু বান্ধব মন খারাপ করে আব্দুল মুত্তালিবের কাছ দিয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহর বন্ধুরা বলো বলো, আজকে তোমরা কি আনসার পাইলা? আব্দুল্লাহর বন্ধুরা বলে, আব্দুল মুত্তালিব চাচা গো, আজকে খারাপ খবর আছে। বলে খবর কি? বলে খবর হলো আব্দুল্লাহর নাকি বিবাহ হয়ে গেছে আজকে থেকে অনেক দিন আগে, বহুদিন আগে। এই জন্য আব্দুল্লাহ বলে পাঠিয়েছে আমার বিয়ে হয়ে গেছে, জগতে আর বিয়ে আমি করতে চাই না। আব্দুল মুত্তালিব হতভম্ব হয়ে গেল যে আমার সন্তানের বিয়ে হলো, আমি নিজেই জানতে পারলাম না, এটা কি করে হয়? বলে তোমাদের বন্ধুকে ডাকো। এবার আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ বলো বলো, তোমার নাকি বিবাহ হয়ে গেছে? বলে হ্যাঁ। এবার আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে মনে করছে হয়তো স্বপ্নের মাধ্যমে দেখেছে, না জানে কি বিবাহ, না জানে কি বিবাহ, বিয়ে হয়তো হয়নি, স্বপ্নে দেখেছে, ওটাই আপনার বিশ্বাস করেছে। তবে যদি বিয়ে করে তার ঠিকানা অবশ্যই জানে, ওই মহিলার নামটা অবশ্যই জানে। যদি বিয়ে করে তার শ্বশুরের নাম, শাশুড়ির নাম, তার শাশুড়ির নাম না জানে, কমসে কম শ্বশুরের নাম, এলাকার নাম, গ্রামের নাম, এটা তো জানা থাকবেই নাকি? বলেন থাকবে না? থাকবে। হ্যাঁ বাবা, আমার আব্দুল মুত্তালিব বলে, ও আব্দুল্লাহ, তোমার যখন বিবাহ হয়ে গেছে, বলো বলো তোমার শ্বশুরের নাম কি? তোমার শ্বশুরের গ্রামের নাম কি? তোমার বউয়ের নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা গো, আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনা। তখন কিন্তু বাবা নামটা কিন্তু মদিনা ছিল না, তখন ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? মদিনার নাম কিন্তু ছিল তখন ইয়াসরিব। আমার নবী যেই দিন ওই ইয়াসরিব এসেছিল, সেই দিন থেকে নাম হয়েছিল মদিনা। অতএব বাবা যে ভাইরা, আর যেই জায়গাকে আমরা মক্কা বলি, ওই জায়গার নাম কিন্তু মক্কা ছিল না, ওই জায়গার নাম ছিল বাক্কা। আমার নবী আসার পরে ওই জায়গার নাম হয়েছে মক্কা। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার
যার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়ার নবী যার সহায় দয়ার নবী যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাইব মদিনা ও বাবা দে ভাইরা আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল বেটা রে বিবাহ যখন তোমার হয়ে গেছে তোমার শ্বশুরের গ্রামের নাম কি তোমার শ্বশুরের নাম কি তোমার বউ তোমার স্ত্রীর নাম কি আব্দুল্লাহ বললেন আব্বা গো আমার শ্বশুরের না গ্রামের নাম হলো ইয়াসরিব যে জায়গার নাম হবে মদিনা আর আমার স্ত্রীর নাম হলো আমিনা আর আমার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিব বলল শোনো রে বেটা আগামী কালকে আমি মদিনার দিকে রওনা হয়ে যাব যদি এই নামের কেউ থাকে অবশ্যই তাকে বৌমা করে নিয়ে আসবো আর যদি কেউ না থাকে তোমাকে বিবাহ করতে হবে আব্দুল্লাহ বলে ঠিক আছে বাবা এখনকার মানুষ নারী আর পুরুষ যদি বলে আব্বা গো আমার ওই ছেলেটাকে পছন্দ কোটিপতি হলে শাহরুখ খান হলেও দিবে না মানে তোর পছন্দের বিয়ে হবে না যুবক যদি বলে ওই মহিলাটিকে আমি বিয়ে করব বলবো ওর পরিবেশ ভালো না ওর টাকা পয়সা না ওর সঙ্গে দিব না কথা বুঝলেন না এখন যদি ছেলে মেয়ে পছন্দ করে দেখবেন ওই ছেলে মেয়ের পছন্দের বিয়ে কম হয় বাপ মায়ের পছন্দের বিয়ে বেশি হয় এই জন্য বাবা বর্তমানে পরকীয়া বেশি হচ্ছে এই জন্য বাবা বর্তমানে স্ত্রী আপনার স্বামীকে মেনে নিচ্ছে না মা স্বামী কিন্তু স্ত্রীকে মেনে নিচ্ছে না ছাড়াছাড়িটা বেশি হচ্ছে এই জন্য বাবারে শুধু আপনি দেখলেই হবে না মেয়েকে দেখাবেন ছেলে পছন্দ কিনা ছেলেকে দেখাবেন মেয়ে পছন্দ কিনা তারপরে আপনি বিয়েটা দেবেন দেখবেন ওই বিয়েটা ইনশাআল্লাহ সাকসেস হবে এই আমার বাবা রে ভাইরা আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় কিছু খাবার নিয়ে নিলেন আর পুটলার মধ্যে যেন কিছু আপনার কাপড় চোপড় বেঁধে নিলেন মরুভূমি যেন হাঁটতে লাগলে এখনকার মতো বাবা তখন তার টোটো ছিল না বাড়ি থেকে বের হলে আপনার টোটো তবে বাবা টোটো রাস্তায় এত চলা মুশকিল তবে এই টোটো যদি চলে আমার মা বোনদের জন্য চলে না টোটো যদি চলে আমার মা বোনদের জন্য চলে বলেন কেন বলে রাস্তাঘাটে যখন দেখবেন টোটোতে বেটা ছেলে অর্থাৎ পুরুষ মানুষ কম থাকে মেয়ে মানুষই বেশি থাকে থাকে না মেয়ে মানুষের টোটোতে বেশি থাকে এই জন্য টোটো আপনার চলছে মেয়েদের জন্য বেশি আবার বলবেন মেয়েদেরকে কেন বলছেন কারণ মেয়েরা টোটোতে এই জন্য বেশি চলে আমার অনেক মা বোন আছে ট্রেকারে উঠতে পারে না বাসে উঠতে পারে না উঠলেই বমি বমি করে কথা বলেন না এই জন্য আপনার টোটোতে চলে আর টোটোগুলো এত চলছে আমার মা বোনদের জন্য আরে বাবাজি ভাইরা তখনকার আমার এত যানবাহনের ব্যবস্থা ছিল না আপনার ওট ছিল কিন্তু সবার ওট থাকতো না আর খাবার জন্য উটকে সঙ্গে নিয়ে যাওয়া হতো না কাছে যদি যাইতো তাহলে নিয়ে যাওয়া হতো কারণ উটকে কে খাবার দিবে কোথা থেকে উট খাবার পাবে এই জন্য আপনার উটকে নিয়ে যাওয়া হইতো না বাবাজি ভাইরা আমার হযরত আব্দুল মুত্তালিব যেন বাবা মরুভূমিতে রওনা হয়ে গেল একদিন দুই দিন তিন দিন পরে পৌঁছায় গেল মক্কা নগরে খোঁজ করতে আরম্ভ করলো এই জায়গায় আব্দুল ওয়াহাব নামে কে আছে আব্দুল ওয়াহাব নামে কে আছে খোঁজ করতে করতে যেন বাবা পাওয়া গেল আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে যাইয়া দরওয়াজায় যখন আপনার আওয়াজ করলো আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত সঙ্গে সঙ্গে সালামের উত্তর আসলো বলে কে গো বলে আমি হলাম আব্দুল মুত্তালিব বলে কোন আব্দুল মুত্তালিব বলে আমি হলাম বাক্কার আব্দুল মুত্তালিব মক্কার আব্দুল মুত্তালিব হ্যাঁ কাবা ঘরের যে মুতাওয়াল্লি সেই আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে আপনার দরওয়াজাটা খুলে দিয়েছে কারণ কাবা ঘরের মুতাওয়াল্লি সবাই হতে পারে না আর যে হয় আল্লাহ তার মান বাড়াইয়া দেয় মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মসজিদের আপনার মুতাওয়াল্লি সবাই হতে পারে না যার তকদিরে লেখা আছে সেই হতে পারে এবং মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মসজিদের মুতাওয়াল্লি হওয়া ভাগ্যের ব্যাপার তবে যদি নামাজ না পড়তে যান সেক্রেটারি হয়ে যান তবে যদি টাকার হিসাব যদি সঠিক না দিতে পারেন সেক্রেটারি হয়ে যান ওই রকম সেক্রেটারি করে কোনো লাভ হবে না সততার
মাধ্যম দিয়ে যদি মসজিদ দেখাশোনা করে, এই মসজিদ দেখাশোনার বাদাওলাতে ওই বান্দা কাল কিয়ামতের দিনে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আপনার কাবা ঘরে মুতাওয়াল্লি যখন শুনেছে, জলদি করে আপনার দরওয়াজাটা খুলে দিয়েছে। এবার দরওয়াজা খুলে দেওয়ার পরে বলে, আমার বাড়িতে হাজির কারণটা তো বুঝলাম না। এবার বাবা আব্দুল মুত্তালিব বললে, আব্দুল ওয়াহাব জোহরি, তোমার বাড়িতে কি তোমার কন্যা আছে? বলে আছে। বলে তোমার কন্যার নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে তাহলে তো হিসাব মিলে গেছে। বলে কিসের হিসাব? বলে আমার সন্তান স্বপ্নের মাধ্যমে তোমার কন্যা আমিনাকে বিবাহ করেছে। বলো বলো তোমার কন্যা কি প্রস্তাব তোমাকে দিয়েছে? আব্দুল ওয়াহাব জোহরি বলে এটা তো আমি জানি না। এবার বাবাজি ভাইরা বলে আমার বাড়িতে আসো, বাড়িতে আসো। হুজরাখানায় বাবা আপনার বসায় দিলা। হুজরাখানা বোঝেন? হুজরাখানা যে জায়গায় আপনার বাড়ি আছে, বাড়ির বাইরে রাস্তার ধারে একটা ঘর করা হয়। এই ঘরে মেহমান এসে থাকবে, ফকির মিসকিন এসে থাকবে। কেউ রাত্রি অতিবাহিত করবে, বাড়ি যেতে পারছে না এই জন্য রাত থাকবে। কেউ কুটুম এসেছে ওই ঘরে থাকবে। কিন্তু আমাদের এখন সিস্টেম আলাদা। ঘরের মধ্যে সব, যেই ঘরে আমরা শুই, যেই ঘরে স্বামী স্ত্রী থাকে, যেই ঘরে আমার ছেলে মেয়ে থাকে, যেই ঘরে আমার বৌমা থাকে, ওই ঘরে নিয়ে গিয়ে কুটুমকে বসাই। কুটুম বুঝেন তো? হ্যাঁ, ওই ঘরে নিয়ে গিয়ে বসায়। কিন্তু ইসলামিক মতে সুন্নাতি তরিকা হলো, ঘর তুমি সুন্দর করে বানিয়েছ, বাড়ির বাইরে একটা ঘর বানাও। ওই ঘরটা তোমাদের জন্য নয়, ওই ঘরটা হলো হুজরাখানা। ওই ঘরে মেহমান থাকবে, বাইরের মানুষ থাকবে। তোমার ঘরের সঙ্গে কারো দেখা হবে না, অ্যাটাচ থাকবে না। খাবার দাবার বাড়ির পুরুষ নিয়ে এসে দিবে, তারা খাবে, তবে কোনো মহিলা যেন আসবে না। ইসলামিক সিস্টেমটাই হলো এ। কিন্তু বাবা আজকে খালাই তো ভাই এসেছে, মামাই তো ভাই এসেছে, আজকে চাচাই তো ভাই এসেছে, আজকে বোন এসেছে, দোলা ভাই এসেছে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে কত রকমের সুন্দর খাবার খাওয়াচ্ছে। এটা শরীয়ত মোতাবেক প্রযোজ্য নয়। এখন দেওরের সঙ্গে ভাবিরাই আর কি করে, আর ভাবিদের সঙ্গে দেওররাই আর কি করে, স্বামীর সঙ্গে আর কি করে না। এখন স্বামী যদি একটা মস্করা করে কথা বলে, তা আমার কিছু কিছু মা বোনেরা আছে বলে, তোমার যা কথা, তোমার কথা শুনে ঘৃণা লেগে যায়। বলে কি বলে না? বলে আর যখন দেওরে আর কি করে, রে বাপরে দেওরের কথা মিষ্টি। আচ্ছা বলেন, এটা কি শরীয়তে জায়েজ আছে নাকি? যে রাগ করেন না, যেটা ন্যায্য কথা সেটাই বলছি। হ্যাঁ, দেওয়ারের সঙ্গে আর কি করা জায়েজ নাই, ভাবির সঙ্গে আর কি করা জায়েজ নাই। যদি আর কি করা জায়েজ থাকে তো একমাত্র স্বামীর সঙ্গে আছে। আমার রাসূল বলেছেন, স্বামী আর স্ত্রী আর কি করে যদি একটু মিচকি হাসি দেয়, তো আমার আল্লাহ তাবারক তাআলা তাদেরকে একটা মাকবুল হজের সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখনকার আমার মা বোনেরা তো স্বামীর সঙ্গে আর কি করে না। জালসায় শুনেছে যে স্বামীর সঙ্গে আর কি করতে হয়, আর আর কি করা হলো আমার নবীর সুন্নাত। পরের দিন বাড়িতে যা বুঝলেন, এখন স্বামী ইন করে কালিয়াচক যাবে, বের হয়েছে, এখন বিবি এক বালতি পানি মেরে দিয়েছে, আর অমনি এক চর মৌলবীর কাছে এসে বলছে, হুজুর আপনি যে কালকে বললে যে স্বামীর সঙ্গে আর কি করলে স্বামী খুশি হয়, তা আমাকে তো মার খাইতে হইল। কি করেছিল? বলে এক বালতি পানি মেরে দিয়েছে। বলে খেপি কোথাকার, তোকে আরো মারে নিয়ে তোর কপাল। বলে কেন? বলে এটা কি মাস? বলছে এটা মাঘ মাস। তো মাঘ মাসে তো এমনিতেই এক সপ্তাহ ধরে মানুষ গোসল করে না, আর এই মাঘ মাসে এক বালতি পানি মেরেছে, তোকে আরো মারেনি তোর কপাল। তো স্বামীর সঙ্গে ইয়ার্কি করা জায়েজ আছে বলে সব সময় ইয়ার্কি করা যাবে? যাবে না। স্বামীর সঙ্গে ইয়ার্কি করতে হলে সময় সীমা দেখে, টাইম দেখে ইয়ার্কি করতে হবে। স্বামীর মন কখন ভালো আছে সেই সময় করতে হবে। আর স্বামীর মন কি সবসময় ভালো থাকবে? কারণ স্বামীর একটা মাথায় দায়িত্ব আছে, ডেলি 500 টাকা একটা সংসারে খরচা। এই 500 টাকা কি করে উপার্জন করতে হবে, একদিন না হলে তার মাথায় টেনশন চলে আসে। আচ্ছা বলেন, জমিতে কাজ করতে গেছে, আলু লাগিয়ে কোদাল ঘাড়ে করে বাড়ি আসছে, এখন বলছে কই গো রহিমের মা, এক গ্লাস পানি দাও তো। এখন রহিমের মা যদি সুমধুর হাসি দেয়া দাঁত বাহির করে যদি বলে কেমন লাগলো, আচ্ছা বলেন ওকে বাড়িতে রাখবে? জি, তো ইয়ার কি করার একটা সময় আছে, ওই সময় আর কি করো, দেখবে তোমার স্বামী খুশি হবে। আরে সারা দিন কর্ম করছে, কর্ম করার পরে হাড় ভাঙা পরিশ্রম করার পরে মাথার ঘাম পায়ে ফেলে যখন বাড়ি এসে নিজের সন্তানের, নিজের স্ত্রীর মুখ দেখতে পায়, তার সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বিবির কথায় খুশি হবে না তো কার কথায় খুশি হবে? তবে বাবা, বিবিরা যদি মিষ্টি করে স্বামীদের কথা বলে, তো স্বামীদের রাগ কিন্তু ভেঙে যায়, ভাঙে না বাবা? আর বিবিরা যদি রাগ করে, তো স্বামীদেরকে কালিয়াচক নিয়ে
যেতে হয়, কসমেটিকের বাজার করে দিতে হয়, তারপরে শাড়ি কিনে দিতে হয়, ফুচকা খাওয়াইতে হয়, তারপরে আপনার ক্যাডবেরি কিনে দিতে হয়, তবেই তার রাগ ভাঙে, বুঝলেন? তাইলে ছেলেদের আর মেয়েদের রাগের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো? জি বাবা, আজকে আমাদের মায়ের রাগ মানাতে গেলে অনেক কিছু দিতে হয়, তবে সব মায়েরা নয়, এখনো অনেক মা আছে যে স্বামীকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। হ্যাঁ আমার বাবাজি ভাইরা, ওই হুজরাখানাতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার বসতে দিলেন, বসার জায়গা দিলেন, বসলেন। এবার আব্দুল ওয়াহাব জোহরি বললেন, এই আমার কন্যা আমিনা, বলো বলো তোমার জন্য একজন মানুষ এসেছে যে বিয়ের প্রস্তাব নিয়ে। বলে কে? বলে আব্দুল মুত্তালিব। যেমনই কথা শোনা, জলদি করে কিছু খাবার নিয়ে এসে, খেজুর আর বাবা কিছু পানি নিয়ে এসছে লোটাতে করে। আমার আব্দুল ওয়াহাব জোহরি বলছে, বেটি রে, আজও পর্যন্ত তুমি তো কারো সেবার জন্য আজও পর্যন্ত খেজুর আর পানি নিয়ে আসো না, আজকে পানি নিয়ে এসেছো, কারণটা কি? আমায় আমিনা বলতেছে, আব্বা গো, আজকে যে আমার বাড়িতে এসেছে এ আর কেউ নয়, এ হলো আমার শ্বশুর আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা তুমি কেমন করে জানলে রে মা? আমিনা বললে, আব্বা গো, আজকে থেকে বহুদিন আগে স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি আব্দুল্লাহর সঙ্গে আমার জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেছে। তার বাড়ি মক্কা, তার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব। আজকে যে আব্দুল মুত্তালিব আমার বাড়িতে এসেছে এ আর কেউ নয়, আমার স্বামীর হলো আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর খাওয়াইলেন, পানি পান করলেন, আর ওই খেজুর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লে। বলে আব্দুল ওয়াহাব জোহরি, বলো বলো আমার বৌমাকে নেওয়ার জন্য আমি কবে আসবো, কখন আসবো, একবার বলো। আব্দুল ওয়াহাব জোহরি বলল, শোনো গো, আজকে আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি, আপনার উপর কথা আমার বলা ঠিক হবে না, তবে আপনি যেই দিন আসবে সেই দিনই আমার মেয়েকে বিদায় করব, সেই দিন আমার মেয়েকে তোমার বাড়িতে পাঠাবো। হ্যাঁ বাবা যে ভাইরা, আব্দুল মুত্তালিব মুসলমান, আমরাও মুসলমান, তবে বৌমা নিয়ে যাওয়ার কথা কেমন, ধরন কেমন দেখে। আর আমরা যখন বৌমা নিতে যাই তখন দেখাশোনা করে পছন্দ হয়ে যায়। তারপরে বলে আগামীকালকে মোড়ল আসবে, 2টা মাছ নিয়ে আসবে, আর 2টা লোক আসবে, কালকে সব কথা ফাইনাল হয়ে যাবে। মানে পনের কথাটা এখনো হয়নি, বুঝতে পারলেন না? এই জন্য বলছে মোড়ল আসবে আর 2টা মানুষ আসবে, মাছলে কথাটা ফাইনাল হয়ে যাবে। মানে পনের কথা হবে, পণ না হলে বিয়ে হবে না, এটা তো ডাইরেক্ট বলতে পারছে না। একজন বলতেছে বৌমা দেখতে, বৌমা পছন্দ হয়েছে। এখন বৌমার বাপ বলছে যে, হ্যাঁ গো হাজি সাহেব, মেয়েটা দেখলে পছন্দ হইলে তো কিছু লাগবে নাকি? হ্যাঁ, একবার 2-3 বার হজ করেছি, পয়েন্টন লাগবে না? যা জানে আমার বড় জামাইকে জিজ্ঞাসা করো, আমার বড় জামাই এখন মালিক বাড়ির, কথা বুঝলেন না? এখন বড় জামাইকে তো, হ্যাঁ গো জামাই কিছু লাগবে নাকি? তা আমার শ্বশুর তো নিতে নারাজ, তবে বর্তমানে যা চলছে একটা ফ্রিজ দিয়েন, একটা খাট দেন, একটা কি বল ওটাকে ইনফেল না কি বলছে, বুলেট মোটরসাইকেল দিয়ে। জি, আমার শ্বশুর নিবে না, এখন আমি জামাই হিসাবে বলছি, মানে কি ওকে বাড়িতে আগে শিখিয়ে দিয়েছে যে তুমি এই কথাটা বুঝলো, কথা বুঝলেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এটা বর্তমানে এখন চলছে। এই আমার বাবাজি ভাইরা, শুধু জীবনী শুনলে হবে না, কিছু প্র্যাকটিক্যাল কথারও দরকার আছে। জীবনী শোনালে মানে মুখস্থ শুনে চলে গেলেন, দরকার আছে না নাই? আচ্ছা, এই আমার বাবাজি ভাইরা, এবার আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকালকে আমরা বরযাত্রী নিয়ে চলে আসবো, আর আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আসবো পালকি করে, আর ওই পালকিতে তোমার কন্যাকে আমার বাড়ি পাঠাইয়া দিও। আব্দুল মুত্তালিবকে সসম্মানে, আব্দুল মুত্তালিবকে যেন আপনার বাড়ি থেকে আপনার পাঠানো হলো। বাড়িতে আসলো, আসার পরে আব্দুল মুত্তালিব বড় আনন্দিত। আব্দুল্লাহকে ডাকিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, বেটা রে, আজকে এমন একটা জায়গায় তুমি বিবাহ করেছ, আজকে এমন একটা জায়গা, এমন একটা কন্যাকে তুমি বিবাহ করেছ, যেই কন্যা হলো দিনদার পরেশগার, যার চেহারা আমি আব্দুল মুত্তালিব দেখতে পাইলাম না। আরে আজকে বৌমা দেখতে গিয়া এখন ছেলের বাপ যদি বৌমা দেখতে না পায়, বলে বিয়ে হবে না। বলে কেন? বউয়ের মুখই তো দেখতে পাইলাম না, ছেলে দেখলে তো যথেষ্ট নাকি বলেন, যেহেতু বিয়েটা ছেলে করবে। কিন্তু ছেলের বাপ বলে আমি দেখলাম না, বউ টেढ़া না টুড়ি না, ভাই দেখতে ভালো না, ভালো না, বুঝতে পারলেন না? দেখবে হ্যাঁ বাবা, শরীয়ত মোতাবেক যে কন্যাকে বিবাহ করবে সেই একমাত্র সেই পুরুষই দেখবে। ওই পুরুষের চাচার কোনো হক নাই, ভাতিজার কোনো হক নাই, ভাইয়ের কোনো হক নাই, যে বিবাহ করবে সে একমাত্র দেখবে। এটাই হলো শরীয়তের হুকুম। হ্যাঁ বাবা যে ভাইরা, আমার আব্দুল মুত্তালিব বলল, বেটারে আগামী কালকে বার হয়ে যেতে হবে, আর
আগামীকালকে বাইর হয়ে সোনার মদিনায় যেতে হবে আমার মা আমিনাকে আনার জন্য। আব্দুল মুত্তালিব বন্ধু বান্ধবদের বলে দিলেন, আরো সবাইকে বলে দিলেন, এবার সকালবেলায় পালকি ঘাড়ে নিয়ে যেন আপনার মদিনার দিকে রওনা হয়ে গেলে। আর মদিনার দিকে রওনা হয়ে যাওয়ার পরে আমার আব্দুল ওয়াহাব জোহরির কাছে যেন পৌঁছে গেছে। বাড়িতে যাওয়ার পরে সবাই যেমন বরযাত্রী হিসাবে আপনার বসে আছে, এখনকার বরযাত্রী আর তখনকার বরযাত্রী ছিল আলাদা। আগেকার বরযাত্রী যাইতো শুধুমাত্র দুয়ার উদ্দেশ্যে, যে একজন নতুন জীবন আপনার যাপন করবে, একজন বিবাহ করে আরেকজন বিবাহে আবদ্ধ হবে, দুয়ার ওসিলায় যাইতো। আর এখন যে বরযাত্রী যায় তারা শুধুমাত্র গোস্ত খাবে, কথা বললেন না, গোস্ত খাবে, মিষ্টি খাবে। আর যদি খাবার যদি ঠিকঠাক না হয়, তো শ্বশুর খুব কিপটে ছিল রে, একখান ডুমিয়ে দিয়েছে তো আর একখান হাড় দেয়নি, বলে হলো না। কিন্তু আগের আমলে বরযাত্রী এই জন্য নেওয়া হতো শুধুমাত্র দুয়ার জন্য। এখন 40-এ চাহারম করা হয়, খেয়ে দিল চলে গেল। 40-এ চাহারমের সময় আপনার 10 থেকে 12টা লোক পাওয়া যায়। বাবাজি ভাইরা, 40-এ চাহারমে মানুষকে দাওয়াত করে খাওয়ানোর একটাই উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা হলো তোমার দ্বারা দোয়া পাবে, তোমার হাত দুখানা ওই বান্দার জন্য উঠবে। আজকে তুমি দোয়া করলা না, খাবার খেয়ে চলে গেলা, ওই খাবারটা তোমার জন্য প্রযোজ্য হলো না। কারণ ওই খাবারটা ততক্ষণ পর্যন্ত প্রযোজ্য হবে যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া করবে, কারণ তার উদ্দেশ্য ডাকার দোয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই গিয়ে বসে আছে, আল্লাহর ফারিস্তারা মিস করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহর ফারিস্তা জিবরিল বলছে, আল্লাহ গো, আজকে আব্দুল্লাহর বিবাহতে বরযাত্রী এসেছে, আজকে আমার নবীজির আব্বা জান এসেছে। ওগো আল্লাহ, আমাকে যদি একবার অর্ডার দিতেন, আমি মানব রূপে আব্দুল্লাহর বিয়েতে বরযাত্রী যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল, তোমার মনে যখন সাত জেগেছে, শখ হয়েছে, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও, আমার নবীর আব্বা আব্দুল্লাহ আর বরযাত্রী হয়ে তুমি চলে যাও। এবার বড় খুশি হইয়া হযরত জিবরিল আলাইহিস সালাম মানব রূপে জমিনের মধ্যে গেল, আর বাবা আব্দুল্লাহর বরযাত্রীতে হাজির হয়ে গেল। এবার হযরত মিকাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, জিবরিল গেল, আমিও যেতে চাই। আল্লাহ বলে, তুমিও চলে যাও। ইসরাফিল বলে, আল্লাহ গো, আমিও যেতে চাই। আল্লাহ বলল, তুমিও চলে যাও। এবার সকল ফেরেশতারা বলে, আল্লাহ এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে। আমাকে দিয়েছেন চিঠি বহন করা, হযরত ইসরাইলকে দিয়েছেন জান কবজ করা, হযরত ইসরাফিল মিকাইলকে হাওয়ার দায়িত্ব দিয়েছেন, জমিনে আসমানের দায়িত্ব দিয়েছেন। ও আল্লাহ, এই দায়িত্বগুলোকে পালন করবে। আমার আল্লাহ বলে, শোনো রে, আজকে তো আমি আগে তোমাদের পরে তৈরি করেছি, তোমাদের যখন তৈরি না করেছিলাম তখন আমি আল্লাহ মেনটেন করেছি। এই সীমিত সময় আমি আল্লাহ নিজেই মেনটেন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা শুধু নয়, সমগ্র ফেরেশতা আপনার মানব রূপে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, আপনার আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে আব্দুল্লাহর বরযাত্রী হয়ে এসেছে। এবার বাবাজি ভাইরা, বিয়ে দুনিয়া বিভাবে হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা কিন্তু খায় না বাবা, যারা জগতের বরযাত্রী ছিল তারা খেয়েছিল। এবার বেরাদার, সকল ফেরেশতাকে দেখতে পাওয়া যাইতেছে না, কারণ হইল অতগুলো ফেরেশতা যদি দেখতে পাওয়া যাইতো, বিয়ের বরযাত্রী যারা ছিল তারা হতভম্ব পাগল হয়ে যাইতো না। এখানে যদি একসঙ্গে 20টা যদি ফেরেশতা দেখি তো আমরা পাগল হব কি হব না? জি, হয়ে যাব। তাদের যে চেহারা, তাদের যে উচ্চতা, তাদের যে পাখা, এই আমার বাবাজি ভাইরা, এবার বেরাদা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার পালকিতে উঠাইবে। পালকিতে ওঠানোর সময় আব্বা যখন যাচ্ছে, আব্দুল ওয়াহাব জোহরিকে বলছে, আব্বা গো, আমি ছোট্ট থেকে বড় হয়েছি, জীবনে কোনোদিন আবদার করি না, কোনো জিনিস শখ করে তোমার কাছে চাই না। ওই আব্বা কোনো জিনিসের জন্য জুলুম করে না, আজকে একটা আবদার তোমার কাছে। আব্বা বলে, কি আবদার বলো? আব্বা গো, আমার ওই আবদারটাকে তুমি পূরণ করবা। আব্দুল ওয়াহাব জোহরি বলে, বেটি রে, আজকে তুমি আমার কাছে কিছুই চাও না, আজকে যদি আমার প্রাণটাও চাও, আমি আব্দুল ওয়াহাব জোহরি হাসি খুশি মনে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আমার প্রাণ চাই না, জান চাই না।
আব্বা আমি যখন পালকিতে উঠবো আমার পালকির পায়াগুলো যারা ধরবে তারা যেন জীবনে কোনো গুনাহ না করে, তারা যেন তারা যেন পুরোপুরি ভাই ইমানদার হয়, তাদের দ্বারা যেন একটাও গুনাহ না থাকে, তারাই আমার পালকিটা বহাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলকে যখন এই প্রস্তাব দেওয়া হলো সবাই যেন হতভম্ব হয়ে গেল। কেউ কি গ্যারান্টি নিতে পারবে যে আমার দ্বারা একটা গুনাহ হয়নি? পারবে? পারবে না। আলেম উলামা মাস্টার ডাক্তার উকিল হাকিম এইরকম গ্যারান্টি দিতে পারবে না যে আমার দ্বারা গুনাহ হয়নি। তারা যেন কেউ পালকি ধরে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো আমাকে যদি অর্ডার দেন এই পালকি খানা লইয়া আমরা চারজন ফেরেশতা মক্কায় পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন আমার মহিমা বোঝা বড় দা, যাও 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 আজকে তোমাদের অর্ডার দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম ওই আব্দুল্লাহ আর আমিনার পালকিটাকে তোমরা চারজন ফেরেশতা কাঁধে করে নিয়ে মক্কাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা মানব রূপে ওই যেন আপনার পালকিখানা কাঁধে নিয়ে নিলে আর পালকিখানা কাঁধে নিয়ে মক্কার দিকে যেন আপনার রওনা হয়ে গেলে। বাবা রে আমার মা আমিনা আর আব্দুল্লাহ যদি মুসলমান না হলে আল্লাহর ফেরেশতারা কেন তাদের পালকি বইলে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, কারণ একজন মহিলা যখন দেশ ছেড়ে চলে যায়, যখন গ্রাম ছেড়ে বিবাহ করে চলে যায়, ওই মহিলার অন্তরটা ফেটে যায়। কারণ একটা স্থান থেকে অপর স্থানে যায়, ওই জায়গাটা ভালো হবে কি হবে না, মানিয়ে নিতে পারবে কি পারবে না, এই চিন্তা এই ভয় একজন মহিলার বুকে রয়ে যায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ভয় ছিল না, কিন্তু দেশের প্রতি গ্রামের প্রতি একটা মায়া ছিল। ওই মায়ায় পড়িয়া যেন দুই চোখের পানি ছেড়ে দেয়। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ। বাবা যে ভাইরা, আমার মা আমিনাকে লইয়া আপনার বাবা পালকির ওপরে উঠাইয়া যেন চলে আসে। এখনকার জামানায় আজকে থেকে আপনার 200 বছর আগের জামানায় রাজারা যখন পালকিতে করে বউ নিয়ে আসত, পালকিতে করে যখন আপনার কোনো রাজাকে নিয়ে আসত, তাদের মুখে ছন্দ ছিল, তাদের মুখে গান ছিল, তাদের কাছে বাজনা ছিল। কিন্তু আল্লাহর ফেরেশতারা যখন আমার নবীজির আব্বা জানে আম্মা জানে যখন পালকিখানা নিয়ে আসছিল, তাদের মুখে একটাই কথা ছিল,
সেটা ছিল আমার নবীর শানে দরুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নামে দিলে মক্কার পথটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর সঙ্গে যেন জীবন যাপন শুরু করে দিলেন। বেশি নয় 7 দিন থেকে 8 দিন পরে এবার সকল ভাইরা যাবে বাণিজ্যে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে গেল, আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে বলে, আব্বা গো, আজকে জীবনে কোনোদিন বাণিজ্যে আমি যাই না। সকল ভাইয়ের বিবাহ হয়েছে, সবাই বিদেশে যায় বাণিজ্য করার জন্য। আমি আব্দুল্লাহ, আমিও বাণিজ্যে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, আজকে কয়েকদিন হলো তোমার বিবাহ, আজকে তুমি বাণিজ্যে যাবে, তোমার কারণটা কি? বলে, আব্বা গো, সকল ভাই যায় বাণিজ্যে, আমাকে কেউ কোনোদিন নিয়ে যায় না। অতএব আমি আমার ভাইদের সঙ্গে যেতে চাই। আমিও যেহেতু বিবাহ করেছি, আমাকেও বাণিজ্য শিখতে হবে, বাণিজ্য আমাকে করতে হবে। ভাইরাও বলল, আব্বা গো, যখন আব্দুল্লাহ যেতে চায় আব্দুল্লাহকে পাঠিয়ে দেয়, কারণ আব্দুল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে আমাদের বেচা কেনা ভালো হয়। জয়বাড়ি আব্দুল্লাহকে নিয়ে গেছে সঙ্গে করে, আব্দুল্লাহ থাকলে বেচা কেনা ভালো হইতো। এই জন্য বলে আব্দুল্লাহর কপালটা ভালো, আব্দুল্লাহ থাকলে বেচা কেনা ভালো হয়। এবার বলল আব্দুল মুত্তালিব, এই আমার সন্তানেরা, তোমরা যখন বলছো তখন আব্দুল্লাহকে নিয়ে যাও, কিন্তু দেখবা আব্দুল্লাহ রাস্তা চেনে না, ঘাট চেনে না, আব্দুল্লাহ বন জঙ্গল চেনে না। অতএব আব্দুল্লাহকে সর্বদা কাছে কাছে রাখবে। এই আব্দুল্লাহ যেন কোনো রকমে হারিয়ে না যায়। বলল, ঠিক আছে আব্বা। এবার বাবা যে ভাইরা সকালবেলা আব্দুল্লাহ আরো 10 জন ভাইকে নিয়ে যেন আপনার বাণিজ্যের দিকে রওনা হবে। সবাই যেন জামা কাপড় নিয়ে উটের পৃষ্ঠে চেপে গেছে। এবার বাবা যে ভাইরা সবাই যেন ঘরের মধ্যে আছে, নতুন বিবাহ 7 থেকে 8 দিনের স্ত্রী মা আমিনা দরওয়াজার সম্মুখে তাকায় 2 চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর দিকে তাকায়। আব্দুল্লাহ যেন একবার আমিনার দিকে তাকায়। তারা তখনও জানতে পারে না, বুঝতে পারে না যে এটাই হলো আমাদের শেষ দেখা। কখনো কোথায় কার মওত হবে কেউ বলতে পারবে না। হঠাৎ করে এখন আমাদের শরীর সুস্থ আছে, ঠিক আছে, এখনই মারা যেতে পারে, কোনো গ্যারেন্টি না। বাবা যে ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমিনার দিকে তাকায়া মহব্বতের একটা হাসি দিয়া যেন বাণিজ্যের দিকে রওনা হয়ে গেলে। এবার বাণিজ্যে যখন পৌঁছে গেছে সিরিয়ার বুকে, বাণিজ্য করেছেন খুব অল্প দিনের মধ্যে দ্বিগুণ লাভ করেছে। এবার লাভ করার পরে আবার যেন বাড়ির দিকে ফিরে আসতেছে। ফিরে আসার পথে যে জায়গা মাকামে আবহাওয়া, ওই জায়গায় যেন আরাম করতেছে। আরাম করতে করতে হঠাৎ করে যেন কোথা থেকে উড়ে জ্বর চলে এসেছে। আব্দুল্লাহ বলতেছে, ভাই রে, আমি আর উটের পৃষ্ঠে চাপতে পারি না, আমি হয়তো আর যেতে পারবো না। যাও যাও, তোমরা বাড়ির দিকে যাও, সকালবেলা আমাকে নিতে আসিও, আমি সকালবেলা বাড়ি যাব। নুরানিময় চেহারা আব্দুল্লাহকে ছেড়ে যেতে চাই না। বলে, ভাই রে, আমরাও তোমার সঙ্গে যাব। আব্দুল্লাহ বলল, না না না, তোমাদের সন্তানাদের, তোমাদের বিবিরা পথ চেয়ে বসে আছে, যাও যাও, তোমরা বাড়িতে চলে যাও। আল্লাহ যদি সুস্থ করে আগামীকালকে আমি যাব, তোমরা নিতে আসিও। ভাইরা যেতে চায় না, আব্দুল্লাহ যেন জোর করে পাঠিয়ে দিল। এবার সকল ভাই ওই মাকামে আবহাওয়ায় রেখে দিয়া যেন বাবা বাড়ির দিকে ফিরে আসলো। সবাই দাঁড়ায় আছে গলির সম্মুখে, সকলের বিবি নিয়ে যেন ঘরের মধ্যে গেল। এই দিকে আমিনা লক্ষ্য করে দেখলো যে আমার স্বামীও নাই, আমার স্বামীর উটকেও দেখা যায় না। ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে বলে, আব্বা গো, সকলকে দেখা যায়, আপনার ছোট সন্তান আমার স্বামীকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব সকল সন্তানকে ডাকলো। ডাকার পরে বড় সন্তানকে বলল, হারিস রে, আজকে তোমার ছোট ভাই কোথায়? হারিস বলল, আব্বা গো, আমার
ছোট ভাই অসুস্থ জ্বরে গান হইয়া মাকামে আব্বা আরাম করতেছে। আমরা আসতে চাইছিলাম না, আমাদের জোর করে পাঠিয়েছে। আগামীকালকে সকালবেলায় গিয়ে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বলল, তোমরা কেমন ভাই যে একজন ভাইকে রেখে দিয়ে তোমরা চলে আসলে? আগামীকালকে জলদি করে চলে যাবে। এখন আর বলতে পারছি না, কারণ বন জঙ্গলে হয়তো আক্রমণ করবে বাঘে ভাল্লুকে, এই জন্য রাত্রে আর যেতে বলবো না। যাও যাও, সকালবেলায় দেরি করবে না, অতি সকালে তোমরা আব্দুল্লাহকে নেওয়ার জন্য চলে যাবে। এবার বেরাদার সকাল যখন হয়েছে, 10 ভাই আমার আব্দুল্লাহকে নিতে যাওয়ার জন্য বের হয়েছে। এবার যখন পৌঁছেছে, যেই জায়গায় উঠছিল, যেই জায়গায় আব্দুল্লাহ ছিল, ওই জায়গায় উঠো নাই, আব্দুল্লাহকে দেখা যায় না। এবার আশেপাশের মানুষকে ডেকে জিজ্ঞাসা করা হলো, ওগো ভাইরা, এই জায়গায় নুরানিময় চেহারাওয়ালা একটা যুবককে রেখে গিয়েছিলাম, ওই যুবকটা কোথায় আছে খুঁজে তো পাওয়া যায় না। ওই এলাকার মানুষেরা বলল, শোনো রে ভাই, এই মানুষটার খোঁজ খবর না পাইয়া আজকে এই মানুষটা গাছের গোড়াতে ছিল। আর দেরি নয় না, সকালবেলা এই মানুষটা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা চিন্তা করে, আল্লাহ এবার আমরা আব্বাকে কি জবাব দিব, আমিনাকে কি জবাব দিব? আজকে আমরা থাকলে হয়তো আমার ভাই মারা যেত না, এটা আমাদের চিন্তা ভাবনা। কিন্তু যে জায়গায় মওত হবে সেই জায়গাতে তার মওত হবে, 1 সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু যায়ফা। বান্দারে, তোমাদেরকে আল্লাহ দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ তোমাদের মওত ঘটাবে, 1 সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। এইদিকে 10 ভাই আব্দুল্লাহকে নিয়ে যেন চিন্তা করে, আল্লাহ গো, এবার আমরা কেমন করে জবাব দেব আমার আব্বাকে, আমিনাকে কেমন করে জবাব দেব? এবার বাবাজি ভাইরা গোটে গোটে পায়ে আব্দুল্লাহ যেন আপনার কবরের কাছে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ কবরটা দর্শন করলো। এবার বেরাদার ওই 10 ভাই যখন চোখে পানি আর মুখটা ভারী করে যখন উটের পৃষ্ঠে চেপে মক্কা এসে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছেছে, আব্দুল মুত্তালিব অঝর নয়নে কান্না শুরু করেছে। কারণ আব্দুল মুত্তালিব বুঝে গিয়েছে, আমার আদরের সন্তান আর জগতের মধ্যে নাই। মা আমিনা দূর থেকে লক্ষ্য করে দেখছে, যেন সকলের চোখে পানি, কেউ যেন হাসে না, কেউ যেন কোনো কথা বলে না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নূর বুঝতে যেন বাবা বাকি থাকলো না। সকল ছেলেরা যখন নিজের নিজের ঘরে গেল, মা আমিনা ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালো। আব্দুল মুত্তালিবের পা দুখানা ধরে বলে, আব্বা গো, আমার স্বামী কেন আসলো না? সবার স্বামী আসলো, আমার স্বামী কেন আমার ঘরে আসলো না? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার স্বামী আর তোমার ঘরে আসবে না? এই জন্য আসবে না, তোমার স্বামী আর জগতের মধ্যে নাই। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে
লইয়া কবর তোমার এ মাটির ঘর মাটির আবিজানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির আবিজানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কাল আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ বাবাজি ভাইরা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জানের পাখানা ধরে বলে আম্মা গো আমি যে বড় একা হয়ে গেলাম আমাকে খাওয়ার মতো আর কেউ রইল না আমাকে দেখাশোনা করার মতো কেউ রইল না আমি আমিনা আমি একজন মহিলা আমি কেমন করে বাইরে যাব আমি কেমন করে আমার আহার উপার্জন করব আমার দ্বারা যে সম্ভব হবে না আজকে মক্কা মদিনার মানুষ তো দূরের কথা আজকে মক্কা মদিনার মহিলারা পর্যন্ত আমাকে দেখে নাই ওগো আব্বা আজকে থেকে আমি কেমন করে উপার্জন করব আজকে থেকে আমি কেমন করে ব্যবসা করব আজকে থেকে আমি কেমন করে পানি আনবো আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরে আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে জান আছে ততদিন পর্যন্ত আমি না তোমাকে বাইরে যাওয়ার প্রয়োজন হবে না ও আমি না আমি যতদিন আব্দুল মুত্তালিব বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বাবারে একজন ছেলে মারা গেলে যার সন্তান নাই আদি নাই কেউ না তবুও বৌমার খেদমত বৌমার দেখাশোনা করবে শ্বশুরে কথা দিচ্ছে আর আজকে আমাদের একটা সন্তান থাকার পরেও যদি স্বামী যদি তার সন্তান মারা যায় বৌমাকে চিন্তা করে কখনো বাড়ি থেকে তাড়াই কথা বলছেন না মানে বাড়ি থেকে তাড়ালে তার জমিগুলো হবে অন্য ভাইয়ের বা অন্য কারো বা তারা ভোগ করতে পারবে জমির ভাগটা কমে যাবে এই জন্য বৌমাকে আর বাড়িতে রাখতে চাই না বাবারে ইসলামের শরীয়তের কোনো হুকুম এইরকম না যে স্বামী মারা গেলে বিবিকে বঞ্চিত করবে জমি জায়গা দিবে না এইরকম কোনো ইতিহাসে বা এইরকম কোনো শরীয়তের নিয়ম কানুন নাই বাবা আজকে আমরা শরীয়তের নিয়ম কানুন মেনে তো খুব কম চলছি তবে আমাদের মনের মতো আইন গড়া নিয়ে খুব বেশি চলছি তাই না বাবা আজকে বলেন তো যে নামাজ পড়তে হবে এটা কে জানে না এখানে যতজন আছে কেউ আছে যে নামাজ পড়তে হবে জানে না এরকম আছে তবে হ্যাঁ এখনকার কিছু নিউ জেনারেশনের ছেলেরা আছে যারা মসজিদে কোনোদিন আসেইনি তো তারা নামাজ কিভাবে পড়তে হয় ওটা জানে না কিন্তু নামাজ পড়তে হয় এটা জানে তাই না বাবা কিন্তু কেমন করে পড়তে হয় এটা জানে না কোন ওয়াক্তে কত রেকাত নামাজ আছে এটা জানে না তবে কিছু যুবক ছেলেরা আছে এখন মসজিদে যখন সবাই না কিছু যুবক ছেলে আছে দেখবেন বিয়ের আগে নামাজ পড়তে আসে
কারণ শ্বশুর পরিবারের লোক যাতে বলে যে না ছেলেটা নামাজি ভালো, হ্যাঁ তার ব্যবহার চরিত্র ভালো, মেয়ে দিলে কোনো অসুবিধা নাই। যেমন বিয়ে হয়ে যায় 1 মাস পরে আর ওই কুদ্দুসের খবর পাওয়া যায় না। কোথায় রে? বলে চেন্নাই। বলে এতদিন যে নামাজ পড়ছিলি ভাই ক্যাপা কোথাকার, শ্বশুর বাড়ির লোক যাতে ভালো বলে তাহলে কদিন মসজিদ গেছিল তো সব সময় যাবো নাকি? নামাজ পড়ার বয়স হয়েছে নাকি রে? নামাজ পড়ার বয়স এখনো হয়নি। আচ্ছা বলে ও যদি 10 দিন গেলে লোক দেখানো নামাজ পড়তে যায় আর ফাতেমার চরিত্রের মতো চরিত্র গঠনকারী যদি মহিলা চাই তো পাবে? পাবে জি? পাবে না। ও যেমন হবে বৌমাও তেমন পাবে, বুঝলেন? তা আপনার জামাই দেখতে গেলে 2-4 জন 5 জন যায় না? তো এক জায়গা থেকে আরেক জায়গায় জামাই দেখতে গেছে, যাওয়ার পরে জামাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো 10 কাঠা জমিতে যদি তিল লাগানো থাকে তো সাহার কতটি দিতে হবে? ওর মতো হিসাব করে যতটা লাগে বুঝেছে, হ্যাঁ 4 কেজি দিলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে তিলের বীজ কতটি পুঁততে হবে? 500 দিলেই হবে, মানে জানা আছে এগুলা। সবাই জিজ্ঞাসা করলে তো এবার একজন মুরব্বী থাকে, হয় মোড়ল নাইলে মৌলবি নাইলে হাজি কেউ থাকে, তো বলছে এবার আপনি জিজ্ঞাসা করেন। তো বলছে আমি আর কি জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা কর সবই তো জিজ্ঞাসা হইলো। আচ্ছা বাবা নামাজ টামাজ পড়ো? তো ও যদি না পড়ে ও কি বলবে যে না পড়ি না, মানে পড়ি না বললে তো পেস্টিজে পড়ে গেল। তাহলে হ্যাঁ পড়ি। তো বলছে পড়ো তো। আচ্ছা বলো তো ফজরের নামাজ কয় রেখাত? তো বলছে হবে 100 রেখাত। হট খাবা কোথাকার, 100 রেখাত নামাজ হয়? 2 রেখাত হচ্ছে ফরজ আর 2 রেখাত হচ্ছে সুন্নাত। আর তাহিয়াতুল উজু যদি পড়ো তাহলে 6 রেখাত। 100 রেখাত কি করে হয়? যুবক বলছে আমাকে পাগলা পেয়েছেন নাকি? মাঠে যখন কাজ কাম বেশি থাকে, যখন জাবার দিতে হয় আমাকে ভোর রাতে 3টার সময় উঠে যেতে হয় যাতে 10টা বাজতে কাজটা কমপ্লিট হয়ে যায়। তা আমার বাপ মা ভোর রাতে নামাজ ফজরের নামাজ পড়তে উঠে, তো নামাজ বেশি আছে তাই বলে তো ফজরে উঠে, নাহলে সকালে পড়লে তো হয় নাকি? যুক্তি আছে তো, শরীয়তে কোনো যুক্তি চলে না, এটা আগে বলেছি বাবা। তো তাহলে ও বলেছে যে না এই মাত্র 6 রেখাত নামাজ 100-150 নামাজ লয়। তো বাপজিরা এই দেখেন পাশে মাদ্রাসা মক্তব আছে, মসজিদ আছে, কমসে কম পাঠাবেন আপনি কি করতে? কোরআনটা শিক্ষা দিতে। কোরআনটা শিক্ষা যদি থাকে তার পেটে, তার মাথায় যদি কোরআন থাকে, দেখবেন কবরে গিয়ে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। একই প্রশ্ন আপনাকে যে প্রশ্ন করবে কবরে, আমাকেও সেই প্রশ্ন কবরে, উনাকেও সেই প্রশ্ন কবরে, একজন মহিলাকেও সেই প্রশ্ন কবরে, বাচ্চাকেও ওই একই প্রশ্ন কবরে, বৃদ্ধকেও এই একই প্রশ্ন কবরে। কিন্তু একই প্রশ্ন করবে, এই একই প্রশ্নের উত্তর কিন্তু সবাই দিতে পারবে না। আচ্ছা বলেন এখন যদি আপনি ধরেন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছেন, তো মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র লিক হয়ে গেছে, তো ওই প্রশ্নপত্র আপনি পেয়ে গেছেন, আপনি কি করবেন? ওই প্রশ্নটা নিয়ে কি করবেন? মাথায় রাখবেন যে এই প্রশ্নের উত্তরটা কি হবে, এই প্রশ্নটা কি হবে, টোটাল মুখস্থ করে নেবেন যাতে বসামাত্রে লিখে ফেলে দিই, তাই না? তো এই প্রশ্ন তো আজকে নয়, আমার নবী যখন এসেছেন তখন থেকে প্রশ্ন আপনার লিক হয়ে আছে যে মানুষকে 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তাই না? 3টা প্রশ্ন করা হবে। তাই এই 3টা প্রশ্নের কপি করেন না, এই 3টা প্রশ্নের মুখস্থ করেন। আপনি মনে করছেন বলে দেব, কিন্তু কবরে যার বের হবে না যদি ভালো কাম না করেন। বাপজি ভাইরা আমার মায়েরা, তাই ভালো কাজ করে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের বিদায় নেওয়ার তৌফিক ইনাত করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যাই হোক বাবাজি ভাইরা, 5 রাত্রি জীবনী আছে। আজকে আমিও একটু টেনশনের মধ্যে আছি, সবাইকে বলা যাবে না, তবে যারা আপনার কমিটি আছে তাদেরকে বলেছি। আর আজকে স্টেজে উঠতে লেটও হয়েছে, কারণ খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। প্রথম রাত্রি তো দেখবেন কোনো একটা জিনিস যখন তৈরি করবেন, মানে প্রথম তৈরি করতে গেলে একটু লেট হয় না? প্রথম কোনো জিনিস তৈরি করতে যাবেন তো লেট হয়। দোকান যখন প্রথম খুলেছেন তখন কি দোকান প্রথমে খোলা মাত্রই ঝাড়ঝাটা দিয়ে খুলে দিয়েছেন তা না, দোকানে আপনি গ্যালারি করেছেন, তারপরে আপনি ব্রেক পুঁতেছেন, তারপরে আপনি সাজিয়েছেন, তারপরে দোকান খুলতে পেরেছেন। আর যখন দোকানে সব কিছু সাজানো হয়ে গেছে, শাটার খুলেছেন, একটু ঝাড়ঝাটা দিয়েছেন, ফ্যানটা চালু করে বসে গেছেন, তাই না? তা আজকে আমরা যেহেতু জীবনে মানে উদ্বোধন করলাম আজকে, সেক্ষেত্রে একটু দেরি হলো। আর আমিও আজকে এখান থেকে ছাড়ছি, কারণ একটু অসুবিধা আছে। আগামী কালকে থেকে টাইম ইনশাল্লাহ বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাবারক তাআলা সকলকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।